আচ্ছা, ওই দিন আমরা কি কি টেক্সট ফিল্ড দেখেছিলাম, মানে কি কি টেক্সট ইনপুট বক্স এগুলো দেখেছিলাম, কি 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 বক্স, চ্যাট বক্স, চেক বক্স, আচ্ছা আচ্ছা, হ্যাঁ চেক বক্স, রেডিও বাটন, আর সাবমিট, নর্মাল টেক্সট ফিল্ড, এগুলো ছিল তাই না? আচ্ছা, তো তাহলে মোটামুটি আমাদের ঠিক আছে, পিসি তো খালি আছে। ভিডিও এক্সকিউজ আপনাকে কত বাঁচা বাঁচিয়ে দিল, কিছু হলেই ভিডিও দেখে নেব। আচ্ছা, আমাদের যে গ্রুপগুলো ওগুলো আমরা কিসের হিসেবে নিয়েছিলাম, ফর্মের ভিতরে, ডিভের ভিতরে তাই না, ফর্ম গ্রুপ, ঠিক আছে। আচ্ছা, লেভেলের জন্য কি ইউজ করেছিলাম, কোনো ক্লাস নেই নাই, তাহলে কোনো ক্লাস কিভাবে নিলাম না, এরকম ছিল তাই না। আর এগুলোকে আমরা কি ইচ্ছা মতো সাইজেও দিতে পারছিলাম, যে ধরেন আমি বললাম কল এমডি, অথবা মনে করেন একেবারে ঠিক আছে। এরপরে আরো একটা ডিভ নিতে হয়েছিল আমাদের, মনে করেন যে এরকম একটা ইনপুট লেভেল সহ আমাদের টেক্সট বক্স চলে আসছে তাই না। তো এইখানে গতদিন একবার বলেছিলাম, আরো একবার বলে দিই, কারণ লাস্টের দিকে বলেছিলাম অনেকে মনোযোগ দেননি। আমার বলে হ্যাঁ, তো এখন যেহেতু দিনের শুরুতে তো ভালো মতো মনোযোগ দেন। আর ফর্মের ক্লাস কি, আচ্ছা টাইপ, এখানে দেখেন ফর্ম গ্রুপ যে দিয়েছি, তার মানে এটা খেয়াল রাখবেন যে যতগুলো আমি ইনপুট ফিল্ড তৈরি করতে চাবো, প্রত্যেকটার জন্য আমাকে একটা করে কি তৈরি করতে হবে, ফর্ম গ্রুপ তৈরি করতে হবে। ঠিক আছে, মনে করেন আমি কি কি দিতে যাচ্ছি, নেম, ইমেল, পাসওয়ার্ড, জেন্ডার, আরো দুই একটা, ধরেন আমার কান্ট্রির জন্য একটা ড্রপ ডাউন, অ্যাড্রেসের জন্য একটা টেক্সট এরিয়া, যতগুলো লাগবে প্রত্যেকটার জন্য একটা করে ডিভ, সেই ডিভটার ক্লাস নিতে হবে কি, ফর্ম গ্রুপ। মানে ভিতরে যে টেক্সট ফিল্ডটা থাকবে, ইনপুট ফিল্ডটা থাকবে, তাকে আমাকে এই ফর্ম গ্রুপ ডিভটার ভিতরে এনক্লোজ করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, ফর দিয়ে, ফর আপনারা এরকম দুটো জিনিস দেখবেন, একটা হচ্ছে ফর আর একটা দেখবেন রোল। নেম তো এটা আগেও আলোচনা করা হয়েছে, নেম আগে আলোচনা করা হয়েছে না, নেম অ্যাট্রিবিউট ফর্মের সময়, মনে নাই? নেমটা কি ছিল, নেমটা তো নাম, এটা আমরা জানি। নেমের ইউজফুল সবচেয়ে মানে কোথায় টের পাওয়া যায়, ফর্মের কোন ফিল্ডটার জন্য নেমের ইউজ বোঝা যায়, গুড, রেডিও বাটনের জন্য নেমটা সবচেয়ে ইউজফুল তাই না।
হ্যাঁ, সবগুলোই নেম ইউজ করলে ভালো। এগুলো তো ফর্ম যখন দেখানো হচ্ছে তখন আলোচনা হচ্ছে না, ভুলে গেছেন? তাহলে কি লাভ হলো বলেন তো, আগের ক্লাসের গুলো যদি ভুলে যান। যে প্রশ্ন করেছে তার তো খেয়াল রাখা উচিত ছিল, তাই না? তাহলে তো প্রশ্নটা আসতোই না। আচ্ছা, হোয়াট এভার। তো এই ফর পাবেন আর হচ্ছে রোল পাবেন, তো এগুলো হচ্ছে, এই অ্যাট্রিবিউট গুলো হচ্ছে আপনাকে আহ, এটা ব্যবহার করা হয় এসইওর জন্য মেইনলি, যে প্রত্যেকটা ফিল্ড কোন কাজের জন্য ব্যবহার হচ্ছে তার টার্গেটটাকে বলে দেওয়া। ঠিক আছে? বুটস্ট্র্যাপের এই রোলগুলো ইউজ করা হয়। রোল হচ্ছে কি অ্যাট্রিবিউট, রোল হিসেবে বলে দিতে পারবেন যে কোনটার কাজ কি। ধরেন কোনোটা ড্রপ ডাউনের কাজ করছে, কোনোটা টগলের কাজ করছে, কোনটার রোল কি সেটা স্পেসিফিক ভাবে ওই অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে বলে দিতে হয়। ঠিক আছে? আপনারা চাইলে ইউজ করতে পারেন, বাট ওটার জন্য আমার ডিজাইনে কোনো প্রবলেম হবে না, ডিজাইন ইস্যু না। ঠিক আছে? আচ্ছা, আর এরপরে যেটা হচ্ছে কলাম দিয়ে, কলামের জিনিসটা কি জন্য দেওয়া হয়েছে, শুধুমাত্র কি করার জন্য, ভাগ করে দেওয়ার জন্য 12 কলামের ভিতরে যে কার কতটা জায়গা লাগবে। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি অল্প একটা ছোট জায়গার ভিতরে আমি যদি পুরো ফর্মটা তৈরি করতে চাই, সেটা কিভাবে হবে? ছোট জায়গা মনে করেন যে আমি আমার একটা সাইড বারের ভিতরে আমার ফর্মটা তৈরি করতে চাচ্ছি, সাইড বার, তাহলে কিভাবে করব? হুম, বাকিটা কি বুঝতে পারেননি? মনে করেন আমার এটা কলাম হচ্ছে 4, ঠিক আছে? একটা হচ্ছে 4, তাহলে আরেকটা কত হবে? ধরেন আপাতত আমি 8 দিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এই ফর্মটা যদি এখন আমি এই 4 এর ভিতরে দিতে চাই, তাহলে কি লাগবে এখন বাড়তি? কোনটার জন্য? ফর্মটার জন্য। আচ্ছা ঠিক আছে, দেখেন আমার এই রোটা কার জন্য, পুরা কার জন্য? আচ্ছা, ইয়েটা কি আমাকে তো বলতে হবে, ইয়ের জন্য মানে। আচ্ছা, আর এই কলামটা কার জন্য? প্রথম রো, যে রোটা মেইন রোটা, আমার মেইন রোকে আমি দুই ভাগে ভাগ করেছি, একটা কলাম কি দিয়েছি 4, আর একটা কি দিয়েছি 8, তাই না? নর্মাল যেভাবে আমরা লেআউটিং করি, মানে আমাদের গ্রিড ইন্ডেক্সিং আমরা যেভাবে করি গ্রিড লেআউট, তাই না? বুটস্ট্র্যাপে সেভাবেই ভাগ করা হয়েছে, নাথিং এলস। এরপরে কি আমরা ফর্মটা কল করেছি না? তারপরে এই লেবেলকে কিন্তু আমরা ভাগ করেছি সরাসরি কলাম দিয়ে, তাই না? লেবেলের আন্ডারে কিন্তু আমরা আমাদের ক্লাসটা বলে দিয়েছি, এর জন্য কিন্তু আরেকটা ডিভ আলাদা করে নেই নাই। ঠিক আছে? আর এই টেক্সট ফিল্ডের জন্য আমরা আলাদা করে একটা ডিভ নিয়েছি। এখন আপনি যদি গ্রিড সিস্টেম ফলো করেন, যে গ্রিড সিস্টেমে যে আমি আরো একটা কলাম যখন করলাম, এই চাইল্ড কলাম, তখন একটা রো দিয়েছি, তাই না? এখন দেখেন এটা কিন্তু চাইল্ড না, নেস্টিং না, আমার কলামটুকুর কতটুকু জায়গা হবে সেটা আমি বলে দিয়েছি আমার এসএম দিয়ে বা সাইজ দিয়ে, কল এসএম দিয়ে আর কল এসএম দিয়ে, যেটা বলেছি একটা 2 একটা 10, সেটা কি শুধুমাত্র লেভেলটার সাইজিং, বক্সটার সাইজিং এর জন্য। এটা কিন্তু আলাদা করে আর কোনো নতুন গ্রিড হচ্ছে না, নেস্টিং গ্রিড না। ঠিক আছে? তো এখানে আমার আরো একটা রো নেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে? বোঝা গেছে না বোঝা যায় নাই? বোঝা গেছে? আচ্ছা, ধরেন আমি তাহলে এটাকে আরেকটু বাড়িয়ে দিই, ধরেন মনে করেন 3। হ্যাঁ, না, ঠিক আছে, এটাকে আরেকটু বড় করে জায়গা দিয়ে দিলাম। আচ্ছা, তার মানে কি যে যদি আমার কোনো আমি যদি নির্দিষ্ট জায়গায় আমার যেটা যে ধরনের সাইজই হোক আমার বক্সটা, সেই বক্সটার মধ্যে কিন্তু আমি আমার ফর্মটা চাইলেই বসাতে পারবো, একই নিয়ম, তাই না? গ্রিড সিস্টেমে কি ছিল যে মেইন কলামটাকে ভাগ করতে হবে 12তে, তার চাইল্ডের ভিতরেও কিন্তু সেই 12ই থাকবে, তাই না? চাইল্ডের ভিতরে কিন্তু আমাকে প্যারেন্টটাকে ফলো করতে হয় না। প্যারেন্ট যদি হয় 8, তাহলে 8-এর মধ্যে আমার টার্গেট থাকবে না যে আমার 8 ফলো করতে হবে, আমার কত ফলো করতে হবে, অলওয়েজ 12ই ফলো করতে হবে। ঠিক আছে? তো আমি কিন্তু এখানেও আমার টার্গেটিংটা
রাখছি। এখন দেখেন আমি যদি এখানে দিয়ে দিই 2 আর এখানে দিয়ে দিলাম 2, ঠিক আছে? তার মানে বাকি কত জায়গা থেকে যাচ্ছে? সেই 8 জায়গা থেকেই যাচ্ছে। তার মানে অলওয়েজ কতই আসবে হিসাবে? অলওয়েজ কিন্তু হিসাবে সেই 12ই আসবে। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা এখানে একটা রো দেই, তাহলে এখানে দেখেন যে আমার ইন্ডেক্সিং এর কিন্তু গ্রিড সিস্টেমের সাথে কিন্তু কোনো সম্পর্ক আর নাই। কারণ এটা কি চাইল্ডের গ্রিড সিস্টেম নয়, এটা কি ফর্মের শুধু লেআউটের ইন্ডেক্সিং আমরা বলতে পারি, যে লেআউটের গ্রিড সিস্টেম, যে আমার লেআউটের লেভেলটুকু আমি কতটুকু জায়গা দখল করাতে চাচ্ছি আর আমার বক্সটুকু কতটুকু জায়গা দখল করতে চাচ্ছি। তো তার জন্য কিন্তু আমার আলাদা করে রো নেওয়ার দরকার নেই, আমি সরাসরি লেভেলটাকে কল করে দিয়েছি, আলাদা করে কিন্তু ডিভ নেই নাই। তার মানে আর নতুন আরেকটা কিন্তু গ্রিড তৈরি হয় নাই। ঠিক আছে? গ্রিড তৈরি করতে হলে অবশ্যই কি ফলো করতে হবে? ডিভ। গ্রিড মানে আমাকে ডিভ দিয়ে কিন্তু আমার বক্সগুলোকে সাজাতে হবে। ঠিক আছে? যখন আমি কোনো একটা ইনপুট ফিল্ড বা কোনো একটা লেভেল বা কোনো একটা স্প্যান, মানে নির্দিষ্ট কোনো এলিমেন্ট ডিভ ছাড়া কোনো একটা এলিমেন্টকে যদি আমি সাইজ করতে চাই, তাহলে কিন্তু আমার হাতে একই অপশনই আছে, কল দিয়ে কিন্তু আমি সবসময় তার সাইজটা মেনশন করে দিতে পারবো। কিন্তু কারণ কি? কারণ ওখানে কিন্তু উইথ বলা আছে, তাই না? কল মানে কিন্তু একটা উইথ। ধরেন আমি যদি 4 কলামে ভাগ করি তাহলে কিন্তু অলমোস্ট একটা রেশিওতে চলে আসে, কত হারবে? ধরেন 25, 3 কলামে 33, 33.5 এরকম ভাবে একটা ভাগ চলে আসবে। মানে কল মানে কিন্তু একটা উইথ। তার মানে উইথ কল করতে চাইলেই কিন্তু আমরা কল এসএম বা কল এমডি, কল এক্সএস, ডিভাইস তো আলাদা, কিন্তু কল দিয়ে সাইজ দিয়ে কিন্তু আমি উইথটাই মেনশন করে দিতে পারবো। মানে এখানে কলটা ইউজ করা হয়েছে উইথের রেসপেক্টিভ অনুযায়ী। ঠিক আছে? মানে উইথ না ইউজ করে আমি কল ইউজ করলাম, এটা কিন্তু গ্রিড সিস্টেম না। গ্রিড সিস্টেম হচ্ছে যখন ডিভ থাকবে। বোঝা গেছে? এই ডিভটাকে কপি করে জাস্ট 4বার পেস্ট করা হয়েছে। ঠিক আছে না? সবাই ধরতে পেরেছেন কোনটা পেস্ট করা হয়েছে? শুধুমাত্র ফর্ম গ্রুপটা, কারণ আমাদের ফর্মের ভিতরে কয়টা ফর্ম গ্রুপ ডিভ ছিল? একটা ছিল না? সেটাকেই কপি করে 4বার পেস্ট করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ফর্মের ভিতরেই রাখা হয়েছে, পরপর পরপর। এই যে একটা ফর্ম গ্রুপ শেষ হয়েছে, তারপরে আরেকটা ফর্ম গ্রুপ শুরু হয়েছে, তারপর আরেকটা, তারপর আরেকটা। ঠিক আছে? তার মানে এখন মনে করেন আমাদের ফর্মের ভিতরেই একটা ফর্মের ভিতরে 5টা ফর্ম গ্রুপের ডিভ আছে, আর ভিতরে এখনো আমরা সেমই রেখেছি। আস্তে আস্তে চেঞ্জ করি। হ্যাঁ, মনে করেন 5টা দিয়েছে। আচ্ছা, এখন প্রথমটা ছিল নেম, পরেরটা মনে করেন আমি দিয়েছি ইমেল। ঠিক আছে? আচ্ছা, এখন ইমেলের ব্যাপারটা তো একই রকমই, টেক্সট বক্সের মতোই, তাই না? ওখানে আর আলাদা করে কিছু নাই। তো ওই দিন আমরা একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে কি, মনে করেন আমি দিয়েছি সিলেক্ট জেন্ডার। ঠিক আছে? তো এখন আমাদের কি লাগবে? কি ধরনের বক্স লাগবে? কি ধরনের ফিল লাগবে? রেডিও বাটন নিতে পারি আমরা, তাই না?
এখানে দেখেন একটা আমরা কি নিয়েছি, দুটো রেডিও বাটন, ঠিক আছে, আলাদা করে আমাদের ভ্যালু লাগছে, ঠিক আছে। তো আমাদের কাছে একটা ক্লাস আছে, সেটা হচ্ছে রেডিও ইনলাইন। আমরা যখন ইনলাইন বরাবর বক্স ফিল আপ করবো তখন কিন্তু আমরা এটা ইউজ করতে পারি, ঠিক আছে। একই বরাবর ধরেন মনে করেন যে আমি এখানে একটা ভ্যালু দিলাম, আগে একটা আর পরে একটা, ঠিক আছে। আমরা ক্লাস নেই নাই, আমাদের ক্লাস নিতে হবে। আচ্ছা, রেডিও বাটনের জন্য আমরা একটু আগে খেয়াল করেন এই ডিপটাতে যেখানে নিয়েছিলাম, ধরেন টেক্সট ফিল্ড বা অন্য কোনো বক্সের যখন ডিপ নিয়েছিলাম তখন কিন্তু আমাদের আর কোনো ক্লাস কল করি নাই, আমরা শুধুমাত্র কি ক্লাস কল করেছি, মানে কলামের জন্য ক্লাস কল করেছি, ঠিক আছে। এরপর যখন আমরা আবার এই ইনলাইন অথবা মানে এক লাইন বরাবর যদি অনেকগুলো রেডিও বাটন সেট করতে চাই তাহলে আমাদের ইনলাইন লাগবে, ঠিক আছে। সেটা হতে পারে চেক বক্স অথবা রেডিও বাটন। চেক বক্স আর রেডিও বাটনের স্টাইলিং কিন্তু মোটামুটি কাছাকাছি, তাই না? তারা খুব ছোট জায়গা দখল করে, টেক্সট ফিল্ডের মতো অত বড় জায়গা দখল করে না। তো আমাদের এই ইনলাইন ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট রেডিও বাটন আর চেক বক্সের জন্য, ঠিক আছে। যখন আমরা রেডিওর ক্লাস ইউজ করব বা রেডিও ফিল্ড ইউজ করব তখন আমরা ইউজ করতে পারি রেডিও ইনলাইন, আর চেক বক্স যখন ইউজ করব তখন ইউজ করতে পারি চেক বক্স ইনলাইন, ঠিক আছে। অথবা শুধু রেডিও শুধু চেক বক্স ক্লাসও কিন্তু আমাদের আছে, বুটস্ট্র্যাপেরই ক্লাস, ঠিক আছে, বোঝা গেছে? হুম, কোনটা বাদ হয়ে গেল? কোনটাতে? ফর্ম কন্ট্রোল না, এটা তো কি হবে বলুন তো। রেডিও রেডিও আমরা আমাদের ডিপটাকেও আলাদা করে স্টাইল করে দিতে পারি অথবা কিন্তু জেন্ডার। এটা ইনলাইন, আপনি ইনলাইন করে দিতে পারেন এখান থেকে, এই ক্লাসটাকেও একটা ইনলাইন, এইটাকেও একটা ইনলাইন করে দিতে পারেন, ঠিক আছে। কিন্তু সবচেয়ে বেস্ট পলিসি হচ্ছে যে আমার ডিপটার ভিতরে ক্লাসটা কল করে দেওয়া, যে আমি আর আলাদা করে দিলাম না, কারণ এই দুটো কিন্তু একসাথে পরপর চলে আসবে, ঠিক আছে। আর আমরা আরেকটা এটার জন্য একটা ডিপ নিয়ে নিতে পারি, তাহলে সবচেয়ে ভালো পদ্ধতি হয়ে যাবে যে আমি একটা একটা করে আলাদা করে ডিপ নিয়ে নিলাম অথবা একটা লেভেল হিসেবে দিয়ে দিলাম। একটা আলাদা করে ডিপের ভিতরেও কিন্তু আমরা বসিয়ে দিতে পারি, তাহলে আর কি হবে না যে আলাদা আলাদা প্রত্যেকটা গ্রুপ হিসেবে থাকবে। ধরেন আমি এখন এই যে বক্সটা, এই যে ফিমেল, এটাকে এখানে দিয়ে, কোথায় গেল, আমরা এই যে এখানে ইনপুট গ্রুপ ক্লাসটাও কিন্তু ইউজ করতে পারি, জাস্ট যেটা আমার দরকার হবে সেখান থেকে আমি বসে দেবো, অথবা আলাদা আলাদা করে ডিপ নিয়ে এটার জন্য একটা ডিপ নিয়ে আর এটার জন্য একটা ডিপ নিয়ে নিই আলাদা করে, এখানে একটা ক্লোজিং, ঠিক আছে। মানে এটাকে একটা গ্রুপের আন্ডারে এটাকে একটা গ্রুপের আন্ডারে জাস্ট বসিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। মানে যেভাবে আমাদের চেক বক্স অথবা রেডিও বাটন আমরা এই লাইনে ফেলে দিতে চাই, ঠিক আছে। আর আরো একটা জিনিস আমরা করতে পারি, ধরেন লেবেলের মধ্যেই আমাদের
বক্সটাকে রেখে দিতে পারি, ওইটা আপনাদের মনে হয় আরো ইজি হবে। এই লেভেলটা এইখানে ক্লোজ করে দিই আমরা। হ্যাঁ, লেভেলের ভিতরে আমরা দিতে পারি। তাহলে কি হয়ে যাবে, আমরা এই আমাদের বক্সের পরে নামটা দিয়ে দিই, তাহলে এক লাইন বরাবর থেকে যাবে। ঠিক আছে, এখানে একটা ডিপ মনে হয় বাড়তি আসছে, কি হচ্ছে? না না, জাস্ট খেয়াল রাখতে হবে কি ক্লাস ইউজ করতে হবে, বাকি তো সব বুটস্ট্র্যাপেরই করা। আমাদের শুধু খেয়াল রাখতে হবে যে আমরা কি ক্লাসটা কল করব। ঠিক আছে, তাহলে আবার এই লাইন বরাবর হয়ে গেছে, তার মানে আমরা এখানে আরেকটা ডিপ রেখে সেখানেই একটা লেভেলের মধ্যে ফেলে দিই। ধরেন এইখানে জাস্ট আমাদের আরেকটা লেভেল, যেটাকে আমরা হ্যাঁ হ্যাঁ, এখানে একটা বাড়তি ডিপ কোত্থেকে আসলো? আচ্ছা, খুব মজা না? আচ্ছা, আহ, কি আলাপ করছিলাম, ফর্ম গ্রুপ কি আসে না, এই যে আমাদের কি দিতে হবে, নেম, যাতে করে আমরা একটা সিলেক্ট করতে পারি, তাই না? এটা তো আমরা জানি। আচ্ছা, যেটা বলছিলাম সেটা দেখেন, প্রত্যেকটার মধ্যে কয়টা করে ইনপুট ছিল আমাদের? দুটো করে না? একটা লেবেল আর একটা বক্সের জন্য একটা ডিভ। ঠিক আছে, ওই একই ডিজাইন রাখলাম যাতে আপনাদের সেম মনে হয়, মানে সেপারেট মনে হয়, যাতে কঠিন মনে হয়ে যাচ্ছে মনে হয়। ঠিক আছে, জাস্ট প্রত্যেকটা ফিল্ডের জন্য আমরা কি দুটো করে জিনিস নিয়েছি না? তো এখানেও দুটোই রাখলাম যাতে আর অন্যরকম না মনে হয়। একটা নিয়েছি লেবেল, ঠিক আছে, লেবেলটা কি, যে বাম পাশের সবগুলো লেবেলের জন্য লেবেল, সেটার সাথে আমাদের কোনো ফর্মের তো কোনো কাজ নাই, জাস্ট লেবেল, লেবেলিং করার জন্য, ওইটা তো ঠিক আছে। ঠিক আছে, আর ডান পাশের যে ডিপটা, সেই ডিপটা কিসের জন্য ছিল? প্রথমে ছিল আমার বক্সের সাইজিং এর জন্য, সেটা তো ক্লাস আমি বাকিগুলোর মতোই দিয়েছি, যে কল SM9। ঠিক আছে, এরপরে কি হয়েছে, রেডিও নামে একটা বুটস্ট্র্যাপের ক্লাস আছে, সেটা কল করে দিয়েছি, যা কারণ ওইটার ভিতরে কয়টা থাকতে পারে, মাল্টিপল রেডিও থাকতে পারে, এই জন্য ডিপটাকেই আমরা রেডিও ক্লাস দিয়ে দিয়েছি। প্রত্যেকটা বক্সের মধ্যে কি একটাই থাকে না, তাই না? নেমের জন্য একটা বক্সই থাকবে, যদি আপনারা দেখেন যে ফার্স্ট নেম লাস্ট নেম, তখনও কিন্তু পাশাপাশি থাকবে না, নিচে নিচেই কিন্তু থাকে, তাই না? আর রেডিও বাটন অথবা চেক বক্স, এগুলোই হচ্ছে এমন বক্স যেখানে কি মাল্টিপল থাকতে পারে একই রো বরাবর, এই জন্য আমরা ডিপটাতেই ক্লাসটা কল করে দিব। বোঝা গেছে? যে ডিপটা নিচ্ছে, বাকিগুলো কিন্তু ডিপের মধ্যে কিন্তু কোনো ক্লাস নাই, তাই না? ডিপের মধ্যে কিন্তু কোনো ক্লাস নাই, সাইজটা ছাড়া, কলামটা ছাড়া। আর শুধুমাত্র রেডিও অথবা চেক বক্স যখন ইউজ করব, তখন আমরা ডিপের ভিতরেই ক্লাসটা কল করে দিব, কারণ সেগুলোই আমার মাল্টিপল থাকতে পারে এক রো বরাবর, তাছাড়া তো মাল্টিপল থাকার কোনো চান্স নাই, তাই না? আচ্ছা, এরপরে কি হলো, প্রত্যেকটা ফিল্ডের জন্য যেহেতু ছোট একটা করে বক্স আসবে, আমরা কি করে নিতে পারি, একটা লেভেলিং এর ভিতরে তাকে রাখতে পারি, একটা লেভেলের ভিতরে প্রত্যেকটা রেডিও বাটন। তাহলে মাল্টিপল রেডিও বাটন হলে মাল্টিপল লেভেল নিতে পারি, একটা লেভেলের ভিতরে আবার মাল্টিপল বাটন হবে না, কিন্তু একটাই বাটন হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি এই রেডিও বাটনটাকে ঠিক করতে চাই, তাহলে আমাদের কি নিতে হবে, নেম নিতে হবে, তাই না? ধরেন আমি দিলাম red1, তাহলে এখানেও কত দিতে হবে, red1 সেম। হ্যাঁ বলেন, তাহলে কি হবে, যে যে কোনো একটা সিলেক্ট করার অপশন চলে আসবে, এটা HTML থেকেই আসছে। হ্যাঁ এখন বলেন। ইমেল আর মেইল দিয়ে দেখি না, প্রথমে তো রেডিও বাটনটা প্রপোজ করে তারপর ইমেল দেই। হ্যাঁ, কিন্তু আমি তো ইমেলটা আগে দিয়ে রেডিও বাটনটা পরে দিয়ে সেক্ষেত্রে আমার আসছে না। আপনি কি করতে চাচ্ছেন, এই ফিমেলটা আগে দিতে চাচ্ছেন? জি না, আগে এই করে একদিন তো এরকম এরকম আসে।
আপনি লেবেলিংটাকে, ওদের লেবেলিংটা হচ্ছে কি টেক্সটের পরে, ঠিক আছে? আপনি যদি চেঞ্জ করতে চান জাস্ট সাইজটা চেঞ্জ করে দেন এখান থেকে, পজিশনটা একটু চেঞ্জ করে দেন। হ্যাঁ হ্যাঁ, পজিশনটা চেঞ্জ করে দেন। এখানে একটা হাইট দেয়া আছে দেখেছেন, মিনিমাম কিছু প্যাডিং দেয়া আছে না, প্যাডিং লেফট করে দেয়া হয়েছে। প্রত্যেকটার জন্য তো সেম, আমরা ডাবল ইউজ করেছি না, যদি একটা ইউজ করতাম তাহলে তো সমস্যা হতো না, এখানে কি ডাবল আছে, এই জন্য আমাদের এই প্যাডিংটাকে কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? বোঝা গেছে? নর্মালি ইন্ডেক্সিংটা কিন্তু পরে, যখন দেখবেন যে রেডিও বাটন আছে সবসময় কিন্তু দেখা যায় যে খুব কমন প্র্যাকটিস হচ্ছে পরেই টেক্সটটা থাকে, ঠিক আছে? যদি আপনি আগে রাখতে চান সমস্যা নাই, প্যাডিংটাকে কন্ট্রোল করতে হবে, শুধুমাত্র প্যাডিং, কারণ প্যাডিং লেফট কিন্তু সবগুলোতেই কল হচ্ছে, ঠিক আছে? একটা নর্মালি কিন্তু একটাই থাকবে, আমরা যদি ইনলাইন করতে চাই তাহলে কিন্তু আমাদের প্যাডিংটা কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? আরো ক্লাস আছে, আপনি ইনলাইন ক্লাস দিয়েও হ্যান্ডেল করতে পারেন, আপনার যেভাবে ইচ্ছা হ্যান্ডেল করতে পারেন, ঠিক আছে? তো ইজি একটা ওয়ে দেখালাম যেহেতু বাকিগুলোর সাথে যাতে সামঞ্জস্য থাকে, ঠিক আছে, মানে বাকি ফিলগুলোর সাথে। হুম, সব তো আর একরকম হবে না তাই না, এক একটা ড্রপ ডাউনের জন্য আবার একরকম করে করতে হবে, টেক্সট এরিয়ার জন্য একরকম করতে হবে, প্রত্যেকটা তো আলাদা। আপনি যদি এখন আশা করেন যে সবগুলোই একই রকমই হবে তাহলে তো আর হবে না, আমাদের এইচটিএমএলও তো ডিফারেন্ট ছিল তাই না, কোনোটা আমাদের যেমন ইনপুট দিয়ে লিখতে হতো, আবার টেক্সট এরিয়ার জন্য কিন্তু ইনপুট না, টেক্সট এরিয়ার জন্য কি লিখতে হয়, টেক্সট এরিয়া লিখতে হয়। আবার সিলেক্টের জন্য কি লিখতে হয়, মানে ড্রপ ডাউন তৈরি করতে চাইলে সিলেক্ট, ওটা তো ইনপুট দিয়ে লিখি না তাই না? তো ট্যাগ যেরকম ডিফারেন্ট আছে ওইরকম তার এগেনস্টে ক্লাস এবং ট্যাগগুলোকে হ্যান্ডেল করার জন্য ক্লাসগুলোও ডিফারেন্ট। জাস্ট একটু প্রথমে আত্মস্থ করে ফেললে আর প্রবলেম হবে না যে কোনটার ভিতরে কি দিব। আর ওদের মানে ডিজাইন ইস্যুটা অনেক ইজি, মানে আপনার অনেকগুলো ওয়ে আছে যে আপনি যেই ওয়েতে পছন্দ সেটা দিয়ে হ্যান্ডেল করতে পারেন, গ্রুপ ধরে করতে পারেন, গ্রুপ ছাড়া করতে পারেন, নিজে ইনলাইন করতে পারেন, ওদের ইনলাইন ক্লাস কল করতে পারেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট, ঠিক আছে? তো অপশন অনেক বেশি, তো যেটা অপশন বেশি সেটা কিন্তু সুযোগও বেশি যে আপনি আপনার ইচ্ছা মতো জিনিসটাকে ইউজ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো টেক্সট এরিয়া যখন আমরা ইউজ করছি তখন আমরা কি হলো, টেক্সট এরিয়া যখন আমরা ইউজ করছি তখন আমাদের কি লাগবে, রো লাগবে, আর কি লাগবে, রোজ কত দিতে হবে, ধরেন আমার যদি মনে হয় ধরেন আমি 5 দিলাম, 3 দিতে মন চাইলে 3 দিলাম, ঠিক আছে? জাস্ট একটা বড় একটা বক্স চলে আসাটা, ইনপুট অ্যাড্রেস আমি ধরেন এখানে দিয়ে দিলাম অ্যাড্রেস, ঠিক আছে? অ্যাড্রেস কি হচ্ছে, কি বুঝি নাই? হ্যাঁ, মনে করেন আমি অ্যাড্রেস লিখতে যাচ্ছি, ঠিক আছে? অ্যাড্রেস অথবা মেসেজ যেটাই, কারণ অ্যাড্রেস তো কখনো টেক্সট বক্সে বসে না তাই না, এক লাইনে কখনো টেক্সট অ্যাড্রেস লেখা যায়, ধরেন আমি এখানে লেখা শুরু করতে থাকি তাহলে আমাকে স্ক্রল করে ডানে চলে যেতে হবে না, তো সেটা তো উচিত না, এই জন্য অ্যাটলিস্ট 3 রো বরাবর জায়গা রাখা উচিত, মানে অ্যাড্রেস যদি আপনি দিতে চান কমপক্ষে 3 রো ইউজ করা উচিত, স্ট্যান্ডার্ড 3 রো, ঠিক আছে? আর মেসেজের জন্য হচ্ছে কি আপনার ডিজাইন ইস্যু অনুযায়ী মেসেজ বক্স, যে আপনি আপনি কাউকে ইমেল পাঠাবেন বা কোনো একটা মেসেজ পাঠাবেন সেখানে 5 থেকে 10 যতটুকু প্রয়োজন আপনার সেখান থেকে আপনি দিতে পারেন। কোনটা? ফর্ম কন্ট্রোলটা হচ্ছে ফর্ম এলিমেন্টের ক্লাস, মানে ফর্মের ভিতরে যতগুলো এলিমেন্ট থাকবে তার জন্য ফর্ম কন্ট্রোল ক্লাস নিতে হবে, নাহলে ফর্ম কন্ট্রোলের জন্য দেখবেন যে খুব বেসিক কিছু স্টাইলিং আছে সেগুলো রাখবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন ধরেন আমরা যখন ইনপুট ফিল নেই, ইনপুট ফিল গুলো কিন্তু
একেবারে বক্স হিসেবে থাকে। এখানে কিন্তু বর্ডার রেডিয়াস আছে, শ্যাডো আছে, ফোকাসের একটা এরিয়া আছে। কিন্তু বেসিক এইচটিএমএল ও থাকে, কিন্তু তার থেকে কিন্তু বুটস্ট্র্যাপে ডিফারেন্ট। ঠিক আছে, তো ওই বেসিক যে ক্লাসগুলো স্টাইলগুলো সেটা পাবে না। আর কোনো কারণ নেই, শুধু স্টাইলগুলো মানে ডিফল্ট স্টাইলগুলো কল করার জন্য ফর্ম কন্ট্রোল ক্লাসটা কল করা হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। টেক্সট এরিয়া তো হয়েছে, এটা তো গতদিনই দেখেছিলাম তাই না? আচ্ছা, এরপরে ড্রপ ডাউনের জন্য আমরা কিভাবে কাজ করি, আমাদের কি কি লাগে? সিলেক্ট আর অপশন লাগে তাই না? অপশন কয়টা লাগবে? যে কয়টা লাগবে সে কয়টাই আমাদেরকে দিতে হবে। আর আমাদের ফর্ম কন্ট্রোলটা বসবে হচ্ছে সিলেক্ট। ঠিক আছে, তারপরে এখানে আমার অপশনগুলো চলে আসবে। আচ্ছা, আর একটা জিনিস আছে, আপনাদেরকে আমি এটা মনে হয় দেখাইনি, আমার যেটা মনে পড়ছে না। ঠিক আছে, দেখাইনি মনে হয়। মাল্টিপল দেখিয়েছি না? মাল্টিপল মাল্টিপল মানে বুটস্ট্র্যাপে না, মাল্টিপল এইচটিএমএল এরই একটা পার্ট। দেখাইনি না, হঠাৎ খেয়াল হলো। মাল্টিপল হচ্ছে কি, মানে এইচটিএমএল এ আমাদের একটা অ্যাট্রিবিউট যেটা আমরা কিসে ইউজ করতে পারি, ড্রপ ডাউনে মাল্টিপল অপশন সিলেক্ট করার জন্য। নরমালি কি কয়টা অপশন সিলেক্ট করা যায়? এট এ টাইম একটা সিলেক্ট করা যায় না। এমন কোনো যদি ড্রপ ডাউন থাকে যেখান থেকে আমরা একসাথে দুটো সিলেক্ট করতে চাচ্ছি বা একাধিক, তাহলে কিন্তু আমরা এই যে এখানে মাল্টিপল অ্যাট্রিবিউটটা আমাদের সেই ড্রপ ডাউনে অ্যাড করে দিতে পারি। তাহলে কি হবে দেখেন, আপনি কিন্তু মাল্টিপল সিলেক্ট করতে পারবেন। কন্ট্রোল চেপে আরেকটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে সেটাও কিন্তু সিলেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, ধরেন আপনি কোনো একটা ড্রপ ডাউন সিলেক্ট করতে চাচ্ছেন, যে আপনি মনে করেন রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন, সিএসসির স্টুডেন্ট, অনলাইন রেজিস্ট্রেশন করবেন, তো আপনাকে জিজ্ঞেস করেন আপনি কি কি সাবজেক্ট নেবেন। সাবজেক্ট অ্যাভেলেবল সাবজেক্ট আপনি একসাথে দুটো তিনটা সিলেক্ট করলেন, সাবমিট যখন করবেন সবগুলোর ভ্যালু গিয়েই সাবমিট হয়ে যাবে, নট ওয়ান। ঠিক আছে, ধরেন অপশনাল সাবজেক্ট, তখন কি ড্রপ ডাউনে একটা মানে যে কোনো চারটা অপশনের মধ্যে আপনি একটা সিলেক্ট করবেন। আর যদি এরকম থাকে যে একাধিক অপশন সিলেক্ট করতে পারবেন, যে ইউ ক্যান সিলেক্ট অ্যাটলিস্ট টু, তখনই কি হয় আপনাকে দুটো ড্রপ ডাউন নিতে হবে না। তো তার থেকে কি মাল্টিপল অ্যাট্রিবিউট দিয়ে দিলে আপনি একসাথে একাধিক সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এরপরে না, মাল্টিপলে এখানে আপনি ভ্যালু হচ্ছে কি আপনার আলাদা করে আপনি নাম্বার কখনো দিতে পারবেন না। মাল্টিপল হচ্ছে আমরা যেভাবে কাজ করেছি না রিকোয়ার্ড, ওই রকম যে মাল্টিপলের ভ্যালু মাল্টিপল ইউজ করতে পারবেন, অথবা শুধু মাল্টিপল মানে আমরা এভাবে ইউজ করতে পারবো, এভাবে। ওটা আপনাকে জাভাস্ক্রিপ্ট অথবা যে কুইরি দিয়ে হ্যান্ডেল করতে হবে, মানে বিল্ট ইন মাল্টিপল কোনো ভ্যালু অ্যাকসেপ্ট করবে না। আচ্ছা, এরপর ধরেন এখানে যে এই বক্সগুলো কিন্তু একেবারে নর্মাল ভাবে আসছে। আমরা যদি এখানে একটা কাজ করি, মনে করেন
হ্যাজ সাকসেসটা কল করলাম, তাহলে কিন্তু একটা গ্রিন ব্যাকগ্রাউন্ড চলে আসছে, ব্যাকগ্রাউন্ড না মানে ফন্টের কালারটা গ্রিন হয়ে গেছে, আর এই টেক্সট বক্সের কালারটা কিন্তু গ্রিন হয়ে গেছে, এবং এটার ফোকাসের কালারও কিন্তু গ্রিন। নর্মালি এটা ফোকাস করলে কি ব্লু কালার আসছে না, এটা কিন্তু গ্রিন। ঠিক আছে, কি করতে হলো, হ্যাজ সাকসেস। আমরা যেভাবে সাকসেস ক্লাসগুলো করেছি না, সাকসেস এরর, সেভাবেই কিন্তু সামনে দিতে হবে হ্যাজ। ঠিক আছে, যেমন ব্যাকগ্রাউন্ডের সময় কি দিয়েছিলাম, বিজি। টেক্সটের সময় কি দিয়েছিলাম, টেক্সট। ঠিক আছে, ফর্মের সময় আমাদের দিতে হবে হ্যাজ। ঠিক আছে, ধরেন আমি ইমেলের জন্য দিতে চাচ্ছি হচ্ছে মনে করেন এখানে এই যে হ্যাজ এরর দিতে চাচ্ছি, তাহলে এরর। ঠিক আছে, তারপরে মনে করেন এখানে দিতে চাচ্ছি ওয়ার্নিং, জাস্ট দেখানোর জন্য, নাথিং এলস। ঠিক আছে, তাহলে যেটা দিব আমি সেটার রেসপেক্টিভ কালার কিন্তু চলে আসবে, বক্সেও কালারে চলে আসবে, ফোকাস কালারও চলে আসবে, আর ফন্টের কালারও চলে আসবে। ঠিক আছে, একসাথে সবগুলো আর কি কালার হয়ে যাবে। মনে করেন আপনি সবগুলোই কি গ্রিন করে দিতে চাচ্ছেন, তাহলে কি করতে পারেন, সবগুলোকে সাকসেস কল করে দিতে পারেন। এটা কখন লাগে, যে ধরেন আপনার সাকসেসফুলি একটা ফর্ম আপনি টাইপ করেছেন, সব যখন শেষ তখন এটা অটোমেটিক হ্যাঁ সাকসেস ক্লাসটা কল হয়ে যেতে পারে। মনে আছে যে আমরা যে কুইরিতে একটা কাজ করেছিলাম, টগল ক্লাস, ঠিক আছে না, মনে আছে না? ওইরকম আমরা একটা কাজ করতে পারি, ধরেন যে আমাদের যে সাবমিট বাটনটা থাকবে, ওই বাটন ক্লিক করলে আমাদের এই হ্যাজ সাকসেস নামে একটা ক্লাস আমরা রাখতে পারি, যেখানে হ্যাজ সাকসেস আছে সেটা কল হয়ে যাচ্ছে, হ্যাজ সাকসেস ক্লাসটা অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে কি, যে ক্লিক করার সাথে সাথে সবগুলো গ্রিন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর যদি কোনো ভুল থাকে তাহলে ক্লিক করার সাথে সাথে হ্যাজ এরর ক্লাসটা কল হয়ে যাচ্ছে। ঠিক না, বোঝা যাচ্ছে? আচ্ছা, এরপরে আমাদের কাছে আরো একটা অপশন আছে, কি, অনেক সময় খেয়াল করবেন যে বিভিন্ন টেক্সট ফিল্ড যখন থাকে, যে বিশেষ করে ইমেল অ্যাড্রেস যখন থাকে, তখন কি থাকে, যে পাশে একটা অটোমেটিক কি চলে আসে, সাইন চলে আসে। ঠিক আছে, কিরকম সাইন, টিক চিহ্নের মতো চলে আসে বা কখনো ক্রসের মতো চলে আসে, ওইটা কিন্তু কি দিয়ে করা হয়, ধরেন সিস্টেমটা হচ্ছে এই পাশে থাকে তাই না, আলাদা করে ডান পাশে থেকে থাকে, যখন আমাদের কোনো কিছু ঠিক হচ্ছে তখন টিক চিহ্ন দেখা যাচ্ছে, ভুল হলে ক্রস চিহ্ন দেখা যাচ্ছে, ওই জিনিসটা কিন্তু যে কোয়েরি দিয়ে হ্যান্ডেল করা। ঠিক আছে, তো বুটস্ট্র্যাপে একটা ক্লাস আছে, সেটা হচ্ছে ফিডব্যাক ক্লাস। তো আমরা সেইটা কল করতে পারি, সেটা দিলে কি হবে দেখেন, আমাদের এখানে একটা বক্স আছে, ইনপুট বক্স। এই যে ফিডব্যাক ক্লাসটা আমরা কল করতে পারি। ঠিক আছে, ফিডব্যাক। তো ফিডব্যাকের কয়েকটা খুব অপশন আছে, মানে বেশি অপশন নাই, খুব চারটার মতো অপশন আছে। আপনারা ওইখান থেকে কল করে দিতে পারেন, যে ধরেন অপশন হচ্ছে একটা টিক চিহ্নের মতো অপশন আছে, একটা ক্রসের মতো অপশন আছে, এরকম কয়েকটা অপশন আছে হ্যাজ ফিডব্যাকের মধ্যে। তো ওইখান থেকে আপনারা একটা কল করে দিতে পারেন যে আমি চাচ্ছি। তো এখন কোনটা দেখাবে, এখন যেহেতু আমাদের এখন যে কুইরি দিয়ে আমরা কাজ করছি না, তো আমরা বাই ডিফল্ট দেখিয়ে দিতে পারি যে যখন ডেভেলপার হ্যান্ডেল করবে তখন কি সে তার রেসপেক্টিভ যখন যেটা দরকার হবে সেটা কল করে নেবে, অথবা আপনারা যে কুইরির ক্লাসটাই কিন্তু কল করে দিতে পারেন। ঠিক আছে, অ্যাড ক্লাস মনে আছে না, অ্যাড ক্লাস, রিমুভ ক্লাস, টগল ক্লাস, যেটা আমরা করেছিলাম যে কোয়েরি দিয়ে, একটা মনে আছে না, টগল ক্লাস, সেটা দিয়েই যে জাস্ট এই জিনিসটা আপনি অ্যাড করে দিবেন, যে কোনো একটা বাটনের পার্সপেক্টিভে বা কোনো একটা বাটনের রেসপেক্টিভে ওই ক্লাসটা অ্যাড হয়ে যাবে, তাহলে ওই বাটন এর পিছনে যে কালারটা বা টেক্সটটা বা আইকনটা সেটা দেখাবে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা আমাদের বক্সটা যদি বসাতে চাই, মানে আইকন বক্স,
তাহলে আমরা ফিডব্যাক নিব। ফিডব্যাকের মধ্যে ওকে অথবা ক্রসের জন্য আছে রিমুভ, মানে টিক চিহ্নের জন্য ওকে আর ক্রসের জন্য রিমুভ। সেটা হচ্ছে গ্লিফ আইকনের ভিতরে, তো আমরা গ্লিফ আইকন ইউজ করতে পারি। মনে করেন ইনপুট দিয়েছি এখানে, স্পেলিং কি ঠিক আছে? এই যে ওকে একটা আছে আইকন, গ্লিফ আইকন, ওকে আমরা এটাই দিতে পারি। আরেকটা আছে যে রিমুভ, ঠিক আছে? রিমুভ দিলে ক্রসের একটা আইকন আসে, আর ওকে দিলে টিক চিহ্ন একটা আইকন আসবে। ঠিক আছে, যে মনে করেন আমি গ্লিফ আইকন ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, কার রেসপেক্টিভে দিতে হবে? হ্যাঁ, কিন্তু ওইখানে আমি আমার ইনপুটের ফিল্ডের পাশে কিন্তু আমাকে দিতে হবে। ঠিক আছে, তো ওইখানে ফর্ম কন্ট্রোল আমি যখন কল করব, নর্মালি আমাদের কি ফর্ম কন্ট্রোল আছে না, আর ফিডব্যাক, ফর্ম কন্ট্রোল আর ফিডব্যাক এই দুটোকে একসাথেই আমরা কল করে দিতে পারি। কি হলো? ফর্ম কন্ট্রোল ফিডব্যাক। ঠিক আছে, নর্মালি আমাদের ইনপুট ফিল্ডের জন্য কি কল করতে হয়? ফর্ম কন্ট্রোল। ঠিক আছে, যদি আমরা ফিডব্যাক চাই তাহলে আমাদের ফর্ম কন্ট্রোল ফিডব্যাক ক্লাসটা কল করতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে হ্যাঁ আসেন। কটা বাজে কটা? এটাতে ম্যাডামের খুশি হওয়া উচিত না, যে ম্যাডাম আমি আসতে পেরেছি। হুম, বাইরে চলে আসছে না।
আমরা ওই ফর্ম কন্ট্রোল ফিডব্যাকটা দিব স্প্যানে, তাহলে হয়ে যাবে। আমরা যেটা ইনপুট বক্সে দিয়েছিলাম ওইটা আসলে হবে স্প্যানের ভিতরে। গ্লিফ আইকনটা স্প্যানের ভিতরেই দিতে হবে, ঠিক আছে? আরেকবার দেখেন, ধরেন এই যেটা ইমেইলের জন্য লিখছি ওইখানে আরেকটা নেই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সবাই দেখেন, লেবেল তো হচ্ছে আমাদের কি বাম পাশ বাদ, ডান পাশের জন্য কি আমার ইনপুট বক্স। ইনপুট বক্সের পরে আমরা স্প্যান নিতে হবে গ্লিফ আইকনের জন্য। ক্লাস নিলাম গ্লিফ আইকনের জন্য, সবার আগে গ্লিফ আইকন, তারপরে আমি কি দিতে চাচ্ছি, মনে করেন রিমুভ ক্লাসটা দিতে চাচ্ছি, রিমুভ, ঠিক আছে? এরপরে আমাকে দিতে হবে ফর্ম কন্ট্রোল ফিডব্যাক, ঠিক আছে? আর কোন ডিভের আন্ডারে দিতে যাচ্ছি, এই ডিভটা, ফর্ম গ্রুপটা কি ইমেইলের ফর্ম গ্রুপটা না, ঠিক আছে? যেই গ্রুপে দিতে যাব সেইখানে আমাকে দিতে হবে হ্যাজ ফিডব্যাক, ঠিক আছে? তাহলেই চলে আসবে বক্সের ভিতরে, নাহলে এই যে বক্সের বাইরে চলে যাবে। জাস্ট কয়টা জিনিস লাগবে, একটা জিনিস, সেটা হচ্ছে একটা স্প্যান। ইনপুট বক্সের পরে একটা স্প্যান নিব, সেইখানে আমার যে আইকনটা দরকার সেই আইকনটা দিয়ে দিব, গ্লিফ আইকন রিমুভ, ঠিক আছে? ফিডব্যাকের জন্য আমার স্প্যানের ভিতরে ক্লাস লাগবে একটা, সেটা হচ্ছে ফর্ম কন্ট্রোল ফিডব্যাক। আর যেই গ্রুপটার আন্ডারে আমি ফিডব্যাক চাচ্ছি সেই গ্রুপের আন্ডারে আমার হ্যাজ ফিডব্যাক ক্লাসটা কল করতে হবে, ঠিক আছে? এখন যদি আমি প্রত্যেকটা ফিল্ডে চাই তাহলে প্রত্যেকটা ফিল্ডে মানে প্রত্যেকটা গ্রুপে আলাদা করে হ্যাশ ফিডব্যাক ক্লাসটা কল করতে হবে, ঠিক আছে? এখন মনে করেন হ্যাঁ হ্যাঁ, ইনপুট বক্সের সাথেই দিতে হবে। এই যে ইনপুটটা কোথায় আমার, এই যে ইনপুট বক্স, ইনপুট যেখানে শেষ হয়েছে তারপরে আমাকে একটা স্প্যান নিতে হবে, সেটা যাতে ডিভের ভিতরেই থাকে, ঠিক আছে? পেরেছেন? খেয়াল করে দেখেন, আরেকবার দেখাই। সবাই এদিকে খেয়াল করেন, যাদের হয় নাই, এইটা মনে করেন আমাদের ডিভ, এতটুকু তো আমাদের হয়েছে তাই না, এতটুকু তো আছেই, মানে এরকম, ঠিক আছে? এখন আমি যদি আমার ওই গ্লিফ আইকন যদি চাই যেটা আমার বক্সের ভিতরে দেখাবে, বক্সের বাইরে না, বক্সের বাইরে তো আমরা পারবো, ওইটা একটা দিয়ে দিলেই হলো। নর্মালি যদি বক্সের ভিতরে চাই তাহলে আমরা ওইটা আমাদেরকে লাগবে ফিডব্যাক হিসেবে কল করতে হবে। ফিডব্যাক হিসেবে কল করার জন্য আগে একটা স্প্যান নিয়ে নেন এবং তাকে একটা গ্লিফ আইকনের জন্য গ্লিফ আইকন কি দিয়েছিলাম, রিমুভ দিয়েছিলাম না, মনে করেন রিমুভই দিলাম, গ্লিফ আইকন রিমুভ। এখন যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফিডব্যাকের জন্য লাগবে হচ্ছে ফর্ম কন্ট্রোল ফিডব্যাক, এই ক্লাসটা থাকবে স্প্যানে, ঠিক আছে? এবং যেই ডিভটার ইনপুট বক্সের জন্য আমি চাচ্ছি কোনো একটা ফিল্ড, তো কোনো একটা ফর্মের ফিল্ড, সেই ডিভটাতে আমি একটা হ্যাশ ফিডব্যাক ক্লাস কল করতে হবে, ঠিক আছে? তাহলেই এটা চলে আসবে বক্সের ভিতরে। না না, ফিডব্যাক ভিতরেই আসবে, ফিডব্যাক ভিতরে, বুটস্ট্র্যাপের ফিডব্যাক ভিতরে আসবে। না না, ওইটা আলাদা করে, ওইটা বক্সের বাইরে কল করা। আমরা যদি ভিতরে চাই তাহলে আমাকে ফিডব্যাক ভিতরে নিতে হবে, বাইরে না আসলেই তো ভুল হয়েছে, ভিতরে আসবে। হ্যাঁ, অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে কি জিনিস, তার মানে হয়নি। এই ডিপটা দেখেন, তার মানে লেবেল যখন আমরা ইউজ করব তখন আমাকে কি ক্লাস নিতে হবে, লেবেলের ক্লাস নিতে হবে, যদি আমরা
কালারটা চাই। বিজি দিয়েও নিতে পারবো, দুইটার ব্যাকগ্রাউন্ড কিন্তু একইভাবেই আসবে, কিন্তু লেবেলের জন্য আমাদের লেবেল ক্লাসগুলোই আছে আলাদা করে। লেবেল ডেঞ্জার, ডিফল্ট, ইনফো, প্রাইমারি, সাকসেস, ওয়ার্নিং। না না, একই রকমই। বাটনে বেশি, বাটনে ডিফল্ট আছে একটা, ঠিক আছে। তারপরে মিউটেড আছে টেক্সটে আবার, যেটা আবার ইয়াতে নাই, বাটনে নাই। মিউটেড মানে কি থাকে, একেবারে অ্যাশ কালার টাইপের একটা থাকে, ডিজেবল মনে হয় এটা দেখুন। আচ্ছা, এটা তো হচ্ছে লেবেলের জন্য, তাই না? এখন এই লেবেলের পরে যদি মনে করেন আমি একটা div নেই, এখানে কোন একটা কথা হ্যাঁ যাই তো সাপোর্ট করে ব্রাউজার, নেটবিনস তো সাপোর্ট করবে না, তাই না? আচ্ছা তাহলে কি হয়ে গেল, এখানে একটা টেক্সট দেখাচ্ছে, দেখেন এইটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু আবার ডিফারেন্ট, এটা কিন্তু কি না, আপনি কখন আসেন, তাই না? যেমন খুশি তেমন ক্লাসে আসো, কি মজা, অলওয়েজ ওপেন। কি বলবো বলেন? আচ্ছা যাই হোক, দেখেন এটার ব্যাকগ্রাউন্ডটা কি, এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অ্যালার্ট ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু বিজি না, মানে বিজি না, বিজি না কিন্তু আবার বিজি, অ্যালার্ট, অল্টার না, অ্যালার্ট, অ্যালার্ট হিসেবে আসবে, ঠিক আছে, অ্যালার্ট হিসেবে। একই হিসেবে আপনি যদি অন্যগুলো দিতে চান, সেই একই জিনিস, ধরেন একটা ওয়ার্নিং, একটা সাকসেস, এখানে আরো আছে লিংক, ইনফো, ডিসমিসেবল, ডেঞ্জার, ঠিক আছে, ধরেন আমি দিয়ে দিলাম ডেঞ্জার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ডিভের ভিতরে সরাসরি টেক্সট নিয়েছি, ডিভের ভিতরে সরাসরি টেক্সট নিয়েছি, বোঝা গেছে। অ্যালার্ট গুলো কি বলেন তো, নর্মাল একটা নোটিফিকেশনের ভিতরে আসে না, নোটিফিকেশনের মতো করে, যে ধরেন আপনি রেজিস্ট্রেশন করেন নাই, আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, বা কোনো একটা অফার চলছে, বা কোন একটা কিছু আপলোড হচ্ছে, ডাউনলোড হচ্ছে, এনি কাইন্ড অফ নোটিফিকেশন, এনি কাইন্ড অফ অ্যালার্ট, ইউ ক্যান ইউজ দিস ক্লাস, অ্যালার্ট ক্লাস। তার জন্য কয়েকটা আবার আলাদা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডগুলো সুন্দর মতো কল করে দিতে পারেন, ঠিক আছে। নোটপ্যাড প্লাস প্লাস, নোটপ্যাডে বাংলা লিখে সেভ করলে তারপরে একই অবস্থা হয়ে যাবে, এই জন্য নোটপ্যাড প্লাস প্লাসের ইউজ করতে হবে। নেটবিনস তো হচ্ছে আপনার আলাদা করে আপনার ফন্ট এক্সারসাইজ করে দিতে হবে, তা আমার ওইটা দরকার নাই, আমরা তো বাংলা তো জাস্ট কোথাও তো এখানে বসে বসে টাইপ করব না, কোথাও টাইপ করে অবশ্যই পেস্ট করেই দিব, তাই না? এত কষ্ট আমাদের দরকার নেই। কিন্তু আমরা তো জানি যে আমাদের ব্রাউজার বাংলা সাপোর্ট করে, ঠিক আছে। অ্যালার্ট বোঝা গেল তো, সিম্পল, কোনো কিছু না, জাস্ট একটা ডিফারেন্ট স্টাইল। আচ্ছা, আপনাদের টাইপোগ্রাফির মধ্যে কি কি দেখানো হয়েছে, টাইপোগ্রাফি রিলেটেড বুটস্ট্র্যাপের? আর আচ্ছা ঠিক আছে, আচ্ছা মনে করেন এখানে আমরা আরো একটা ডিপ নিয়েছি, ঠিক আছে, সবাই কথা বন্ধ, আরো একটা ডিপ নিয়েছি, সেটা হচ্ছে কি, সেটা অ্যালার্ট ডেঞ্জার, ঠিক আছে।
এখানে ডিপটার ভিতরে আমরা একটা বাটন নেই, ছোট্ট একটা জিনিস দেখি যে এটা কি হবে। সবাই মনোযোগ দেন, কথা বন্ধ। আমরা টাইপও দিচ্ছি বাটন। হ্যাঁ, কি ধরনের বাটন সেটা বলতে হবে না। ক্লাস নিব যাতে কি করা যায়, বাটন ইফেক্ট দেওয়া যায়। বাটনের জন্য কি ক্লাস আছে, আর কি কি দেওয়া যেতে পারে, বিটিএন সাকসেস দিতে পারে। আচ্ছা, সেটা তো আমরা জানি তাই না, যে বাটন দিয়ে বাটনের একটা ইফেক্ট ফেলা যাবে। এখন আমরা যেটা দেখতে যাচ্ছি, অ্যালার্ট বক্সে, অ্যালার্ট বক্সগুলো যখন থাকে তখন কি রকম বাটন থাকে। কখনো অ্যালার্ট বক্স বা কখনো নোটিফিকেশন দেখেছেন না, নোটিফিকেশন যখন দেয় তখন ওটার সাথে কিরকম বাটন থাকে নোটিফিকেশনে। শর্ট নোটিফিকেশনে কিন্তু আলাদা করে বাটন থাকে না, ক্রস বাটন থাকে শুধু, তাই না? ক্রস দিলেই ক্রস হয়ে যায়, ঠিক আছে। ওখানে কিন্তু ওকে, ক্যান্সেল আলাদা করে যদি বাটন আসে ওটা কিন্তু তাহলে পপ আপ হয়ে যাবে, ঠিক আছে। মানে যেটা আমরা পরে শিখবো যে আমরা কিভাবে আলাদা করে পপ আপ জেনারেট করতে পারি সেটা দেখবো। কিন্তু শুধু যদি একটা অ্যালার্ট নোটিফিকেশন থাকে সেখানে কিন্তু আপনার বাটনের দরকার নেই। মানে আপনি ইউজারকে কোনো একটা নোটিফিকেশন দিচ্ছেন, তার কোনো ওখানে কিছু করার নাই, শুধু একটা মেসেজ, একটা অ্যালার্ট মেসেজ। তো মেসেজে তো সে আর কি করবে, ওকে ক্যান্সেল তো করার দরকার নেই, শুধু মেসেজটা দেখা হয়ে গেলে সে ক্রস করে দিল, ঠিক আছে। তো আমরা শুধুমাত্র যদি সেটা চাই তাহলে আমাদের আলাদা করে বাটনের আর কোনো ক্লাস নেওয়ার দরকার নাই, কারণ আমরা তো ওই রকম ডিফল্ট বাটনগুলো বসাচ্ছি না। তাহলে আমাদের বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে, সেটা হচ্ছে ক্লোজ, সেই ক্লাসটা কল করতে পারি যদি আমরা শুধুমাত্র ওই বাটন ইফেক্টটা চাই, ঠিক আছে। আর এইখানে আমাদের একটা, এই যে এখানে দেখেন টাইমস নামে একটা, আমরা এইভাবে আইকন নিয়েছিলাম, কপিরাইট আইকন মনে আছে। এইভাবে টাইমস নামে একটা অপশন আছে যেখানে এই ক্রস অপশন চলে আসবে। আর আপনি যদি টাইম এসবি দেন তাহলে এরকম একটা ক্রস অপশন চলে আসবে, হ্যাঁ স্কোয়ারের ভিতরে, ঠিক আছে। স্কোয়ার বক্সের ভিতরে আসবে একটা, আর একটা শুধু ক্রস। তো নর্মালি শুধু ক্রসটাই ব্যবহার করা হয়, আপনার যদি পছন্দ হয় আপনি স্কোয়ার বক্সটাও নিতে পারেন। তো আমি এটা দিলাম, ঠিক আছে। এখন এই যে বক্সটা, এখানে কিন্তু একটা ক্রস বাটন চলে আসছে না, এখানে কিন্তু একটা ক্রস বাটন চলে আসছে। এখন আমরা আরেকটা ছোট্ট একটা কাজ করলে কিন্তু এই ক্রস বাটন ক্লিক করলে ক্রস হয়ে যাবে। কিভাবে সম্ভব নয়? আচ্ছা, আমরা ডাটা ডিসমিস নিতে পারি। ডাটা ডিসমিস আলাদা আমাদের একটা অ্যাট্রিবিউট আছে, এবং সেটার ভিতরে আমাদের দিতে হবে কি, অ্যালার্ট, ঠিক আছে। অ্যালার্ট, ঠিক আছে। এখন ডাটা ডিসমিস হচ্ছে আমাদের কল করার জন্য আর কিছু জিনিস লাগবে, সেটা হচ্ছে কি, আমাদের জাভা স্ক্রিপ্ট আর যে কুইরিতে এখন আমরা ইউজ করি নাই তাই না, বুটস্ট্র্যাপের শুধুমাত্র সিএসএস দিয়ে চালিয়েছি। তাহলে এখন আমাদের যে দুটো জিনিস লাগবে সেটা হলো বুটস্ট্র্যাপের জেএস ফাইল। বুটস্ট্র্যাপের জেএস ফাইল সবার কাছে আছে না? সুন্দর মতো লিংক করে দেন। কোথায় লিংক করতে হবে? যে কোনো জায়গায় করতে পারেন। সাজেশন পেতে পেতে এটা হচ্ছে আমাদের অ্যালার্ট, এটা আমাদের ক্রস বাটন দিলাম, ক্রস হয়ে গেল। তাহলে আমাদের স্পেসিফিক সুন্দর মতো একটা অ্যালার্ট হয়ে গেল না, ঠিক আছে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটার জন্য কিন্তু আমাদের কি লাগবে, জেএসটা লাগবে, কারণ এটা কি ইফেক্ট, একটা জেএস ইফেক্ট। জেএসটা না দিলে কিন্তু ইফেক্টটা কাজ করবে না। এই যে এতটুকু,
মনে করেন আমি জাস্ট একটা স্প্যান নিয়েছি, লিখেছি 100, ঠিক আছে? মনে করেন এখানে একটা প্যারাগ্রাফ নিয়েছি, সামথিং, এখানে মনে করেন সামথিং, ঠিক আছে? নর্মাল একটা টেক্সট হিসেবে এসেছে, যেহেতু কোনো ক্লাস কল করা হয়নি। এখন এখানে আমি ব্যাজ নামে একটা ক্লাস আছে, সেটা কল করতে পারি। তাহলে দেখেন এই 100টা একটা ডিফারেন্ট স্টাইলে চলে আসছে, ঠিক আছে? তার নিজস্ব একটা বর্ডার রেডিয়াস আছে, আর তার ফন্ট কালারটা চেঞ্জ হয়ে গেছে। কি দেওয়া হয়েছে? ব্যাজ, ব্যাজ, ঠিক আছে? BADGE। আচ্ছা, এখন এই ব্যাজটার ক্লাস মানে কাজ কি বা কখন বেশি ব্যবহার করা হয় দেখেন। মনে করেন আমি মেইল বক্স অথবা মেসেজ নামে আমার কোন একটা লিংক আছে, ঠিক আছে? ঠিক আছে, মনে করেন আমার এখানে আমি একটা লিংক দিয়েছি, আর এটার ভিতরে আমি মেসেজ নামে আমার একটা টেক্সট আছে। আমি এখানে একটা স্প্যান কল করতে যাচ্ছি, ঠিক আছে? এখানে মনে করেন আমি দিয়েছি 10 এবং ক্লাস কল করছি, ঠিক আছে? তাতে করে কি হচ্ছে, এই যে মেসেজ তার পাশে 10 সংখ্যাটা চলে আসছে। তার মানে আমি এখানে ক্লিক করলে সে আমাকে জিমেইলে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে একটা সংখ্যার মতো করে একটা ব্যাজ হিসেবে আমি তাকে একটা অ্যালোকেট করে দিলাম। এবং এই জিনিসটা আমি কি, এই জিনিসটা চাইলে আমি কিন্তু আগেও দিতে পারি, স্প্যানটা মেসেজের আগে, ঠিক আছে? মনে করেন মেসেজের আগে দিলাম, তাতে করে কি হবে, টেক্সটটা আগে দেখাবে, ব্যাচ কথাটা, ঠিক আছে? নর্মালি পরেই দেখায়, আপনারা এইভাবেই রাখেন, ঠিক আছে? তার মানে কোনো একটা নোটিফিকেশন, যখন আমাদের নোটিফিকেশন আসে না, যে নতুন নোটিফিকেশন 15টা বা এরকম, বা মেসেজ আনরিড মেসেজ 4টা 5টা, আপনাকে তো এরকম পেজ ডিজাইন করতে হতে পারে, তাই না? তো তখন আপনি কয়টা মেসেজ আসছে সেটা তো আপনার দেখার বিষয় না, আপনাকে শুধু কি করতে হবে, ডিজাইন করতে হবে। তো আপনি ডেভেলপারকে একটা জায়গা দেখিয়ে দিবেন যে এখানে তুমি তোমার নতুন মেসেজ যে কাউন্টটা আসবে সেটা তুমি এই ঘরে বসিয়ে দিবা, কিন্তু তার ডিসপ্লেটা হবে এরকম ব্যাজ আকারে। মানে আপনার যে লিঙ্কটা বা নেভিগেশন মেনুটা থাকবে সেখানে আলাদা করে একটা ব্যাজ হিসেবে তাকে দেখাবে, তাহলে সে বুঝতে পারবে যে না এখানে আমার এতগুলা আনরিড আছে বা নতুন নিউ মেসেজ আছে। হ্যাঁ, ব্যাজের মধ্যে কালার আছে, আপনার এখানে সাকসেস কালার ইউজ করতে পারেন। মনে করেন যে আমি সাকসেস দিচ্ছি, ব্যাজ সাকসেস ছিল না, ব্যাজ সাকসেস বন্ধ করে দিয়েছেন। না না, ব্যাচের সাথে তো ক্লাস ছিল, ব্যাচের সাথে ক্লাসগুলো নাই, শুধু ব্যাচ রেখেছি। আপনারা ইয়া দিতে পারেন, এটা ব্যাচের সাথে বুটস্ট্র্যাপ 2 তে আই থিংক ছিল, বুটস্ট্র্যাপ 2 তে সাকসেস প্রাইমারি। এখন মনে হয় শুধুমাত্র ব্যাচ ক্লাসটাই আছে। এই যে নেটবিংসে তো কোনো সাজেশন আসছে না, এখন শুধু ব্যাচ ক্লাসটাই আছে।
মানে বুটস্ট্র্যাপ 2 তে ছিল ব্যাচ সাকসেস, ব্যাচ প্রাইমারি, ব্যাচ ডেঞ্জার, আলাদা কালার চলে আসতো। এখন আপনারা কালার চাইলে তাহলে আলাদা করে কালার নিয়ে নিতে হবে। বুটস্ট্র্যাপ 2 তে, মানে বুটস্ট্র্যাপ 3 তে, 2 তে কালার ছিল। আপনারা একটু চেক করে দেখতে পারেন যে বুটস্ট্র্যাপ 2 তে ছিল। এটা আবার চিন্তা করবেন না যে বুটস্ট্র্যাপ 2 3 একসাথেই অ্যাপ্লাই করে দেই, যে কোনো একটা করতে হবে কিন্তু এট আ টাইম, ঠিক আছে? বুটস্ট্র্যাপ 2 3 একসাথে করলে কিন্তু কনফিউজ করবে। আচ্ছা, এরপর আমরা এই একই জিনিস আমরা কিন্তু এটা চাইলে একটা বাটনেও কিন্তু ব্যবহার করতে পারি, তাই না? যেহেতু অ্যাঙ্করে ব্যবহার করতে পেরেছি, বাটনেও তো ব্যবহার করতে পারি। মনে করেন বাটনে ব্যবহার করলাম, স্প্যান দিলাম, ঠিক আছে? একই রকম ভাবে দিলাম মেসেজ ক্লাস, এখানে আমি দেই ধরেন বিটিএন প্রাইমারি, ঠিক আছে? তাহলে এটা কি বক্সের ভিতরে আমার ইনপুট বক্স থাকতে পারে না, এরকম বক্সের মধ্যে সুন্দর মতো চলে আসে, ঠিক আছে? বাটন ক্লাস ইউজ করা হয়েছে আর কি, মানে অ্যাঙ্করের বদলে বাটন নিয়েছি, ঠিক আছে? হচ্ছে লাস্ট বেঞ্চ কি অবস্থা? কি হয় নাই? কেন? কোনটা টাইপ হয় না? এটা না, না কোনোটাই না, অনেকগুলো? বাকি সব হয়েছে? আমি উঠে এসে যদি দেখি কোনো একটা নাই, তাহলে কিন্তু অ্যাটেন্ডেন্স কেটে দিব। ক্লাসে এসে বসে যদি তাকিয়ে থাকেন তাহলে তো সমস্যা। কত আরাম চান, তাই না? আরামের আর দুনিয়ায় শেষ নাই। আর এই পাশে আপনার তো করার কথা, উনি অনেক ভালো, উনি করে। কয়েকজন আছে ফাঁকিবাজ, বাকি সবাই মোটামুটি করে। অনেক দিন হয়ে গেল না ক্লাস নিচ্ছি, কতদিন, আজকে 23তম ক্লাস, তো কিছুটা তো বোঝার কথা না যে কে কিরকম। আচ্ছা, তাহলে অ্যাঙ্কর ইউজ করবেন। কি দেখাচ্ছে? অ্যাঙ্কার ইউজ করবেন, অ্যাঙ্কারে তো এই যে লিংক দেয়া আছে। সেটা বাটনে দিবেন কেন? বাটনে কি এইচরেফ আছে? বোকা, বাটনে তো এইচরেফ নাই। বাটনে এইচটিএমএল রেফারেন্স নামে কোনো অ্যাট্রিবিউট নাই। হ্যাঁ, এতদিনে সেই অবস্থা হলো তো মহামারী অবস্থা। হুম, কি বাটনে কি নাই? হ্যাঁ, এটা কি আজকে জানলেন? অন ক্লিক ইউজ করবেন, অন ক্লিক, অন ক্লিক আছে না বাটনে, অন ক্লিক ইউজ করেন। আচ্ছা, এরপরে সবাই কি হচ্ছে, আমরা শুধু যদি ইউএল ইউজ করি, নরমালি কি এভাবে এসেছে না?
ULLI নরমাল। ঠিক আছে, আমরা একটা ক্লাস ইউজ করতে পারি, তার নাম হচ্ছে পেজিনেশন। তাহলে দেখেন একটা পেজিনেশন তৈরি হয়ে গেছে, তাই না? একটা পেজিনেশন তৈরি হয়ে গেছে না সুন্দর মতো? 1 2 3 আপনি যেই পেজে যেতে চাবেন সেই পেজের একটা লিংক তৈরি করে দিতে পারবেন। ঠিক আছে, জিপের ভিতর নিয়েছে যাতে আলাদা করে একটা রোতে চলে আসে। নর্মাল আমরা ইউএল নেই না লিস্ট তৈরি করার জন্য, সেটাই নেওয়া হয়েছে। ঠিক আছে, ULLI এ। ঠিক আছে, যেভাবে আমরা তৈরি করি সেইভাবে আমরা একটা লিস্ট তৈরি করতে পারি। লিস্ট তৈরি করতে পারি এবং সেখানে পেজিনেশন ক্লাসটা কল করে দিতে পারি। তাহলে কি হয়ে যাবে, বাই ডিফল্ট এই স্ট্রাকচারটা চলে আসবে বাই ডিফল্ট। এটার মানে হয় কি, যখন একই রকম পেজ অনেকগুলো থাকে না, তখন পেজের নিচে এরকম একটা পেজিং ইন্ডেক্সিং দেয়া থাকে, যে পেজিনেশন, যে আপনি যদি 2 নাম্বার পেজে দেখতে চান, 3 নাম্বার পেজ দেখতে চান, ধরেন আপনার প্রোডাক্ট পেজ আছে, ঠিক আছে, বা ধরেন ওই যে কার জানি বুক স্টোর ছিল, যে অনেকগুলো বই আছে, বা অ্যাপস, অনেকগুলো অ্যাপস আছে, তো সেকেন্ড পেজে যদি আপনি যেতে চান তাহলে নিচে লিংক থাকবে, 2 নাম্বারে ক্লিক করলে সেকেন্ড পেজে নিয়ে যাবে, 3 নাম্বারে ক্লিক করলে থার্ড পেজে নিয়ে যাবে, 1 নাম্বারে ক্লিক করলে ফার্স্ট পেজে নিয়ে আসবে। সেটা তো লেখাই আছে 1 2 3। হ্যাঁ, কিন্তু ওটা তো তাহলে এই পেজিনেশন হলো না, ওটা তো গো টু হলো। হ্যাঁ, কিন্তু দুটো দুই জিনিস। পেজিনেশন মানে হচ্ছে সবগুলো পেজের একটা ইন্ডেক্সিং, আর আপনি যেটা বলছেন যে আমি ইনপুট দেওয়ার পরে আমাকে নিয়ে যাচ্ছে, সেটা তো আলাদা করে বাটন, বাটনে ক্লিক করে নিয়ে যাচ্ছে, তাই না? ওটা তো পেজিনেশন না। তাহলে আবার কি? হ্যাঁ, মানে লাস্ট নামে একটা পেজ নাকি? আমি মাত্র কি বললাম, আমি মাত্র কি বললাম, মাস্টার যখন কোনো কোশ্চেন করে ও রিপ্লাই শুনে না, ওর মতো কোশ্চেন করতে থাকে। আর মাত্র কি বললাম, আপনি যখন বললেন যে আলাদা করে ইনপুট দিতে পারছেন, তো বললাম দুটো দুই জিনিস। একটা হচ্ছে পেজিনেশন, যেখানে আপনার কি আছে, যে পেজগুলো সমস্ত লিংক করা আছে, আর আপনি যখনই আলাদা করে পেজের লিংক দিচ্ছেন ওটা তো ইনপুট, ইনপুট বক্সের এগেইনস্টে একটা সাবমিট বাটনের অ্যাকশন, দুটো দুই জিনিস। ওইটা তো পেজিনেশন না, ওইটা হচ্ছে কি জাস্ট গো টু দ্য পেজ, গো টু বলা হয়, যেটা গো টু লিঙ্ক। গো টু লিঙ্ক আর পেজিনেশন লিঙ্ক তো আলাদা। পেজিনেশন লিঙ্ক মানে সবগুলো পেজ একসাথে থাকবে, আর গো টু লিঙ্ক তো নির্দিষ্ট একটা পেজকে টার্গেট করছেন, ওইটা পেজিনেশন না। ঠিক আছে, পেজিনেশন সবসময় একটা জিনিসই, একসাথে আপনি এক অনেকগুলো স্টাইলই ব্যবহার করতে পারেন। আপনার কাছে মনে হচ্ছে তাহলে ওইটাও কি পেজিনেশন? ওইটা পেজিনেশনের কনসেপ্ট না, ওটা গো টু কনসেপ্ট, মানে গো টু বলা হয় যে কোনো একটা নির্দিষ্ট লিঙ্কে যদি আপনি যেতে চান তাহলে গো টু। ঠিক আছে, গো টু লিঙ্ক একসাথে দুইটা ইউজ করেছে, যেহেতু অনেকগুলো পেজ, তার এক্সেসরিজ মানে মানে এক্সেসটা বাড়ানোর জন্য, কাস্টমারকে আরো বেশি ফ্লেক্সিবিলিটি দেওয়ার জন্য দুটোই অপশন দেওয়া হয়েছে। ঠিক আছে, আপনি চাইলে আরো অপশন দিয়ে দিতে পারেন, যে ইম্পর্টেন্ট কোনো কিছু পেজের লিংক থাকবে, যে ক্লিক করলে নিয়ে গেল, ওইটাও কি গো টু লিংক হয়ে গেল না? ওটা কিন্তু পেজিনেশন না। কতক্ষণ ধরেই তো দেখাচ্ছি। ঠিক আছে,
পাওয়া যাবে? ওটা ডেভেলপার হ্যান্ডেল করবে যে সে কিভাবে এই জিনিসটা ডিজাইন করতে যাচ্ছে। নর্মালি ওইরকমই থাকে যে ধরেন এখানে ধরেন অনেকগুলো পেজ, ধরেন 60টা পেজ, 60টা তো দেখাতে পারেন, ধরেন 20টা পেজ, তখন কয়টা দেখাবেন? হ্যাঁ, তখন যেটা হয় যে এদিকে থাকে, প্রথমে থাকে হচ্ছে ফার্স্ট, আর এদিকে থাকে ধরেন লাস্ট। ঠিক আছে, মাঝখানে পেজগুলো থাকবে, ডট 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 দেওয়ার পরে মাঝখানে পেজগুলো থাকবে, যেই পেজে যাবেন ওই দিকে চলে যাবে, তারপর থেকে শুরু হবে। ধরেন 5টা লিঙ্ক, 5টা পেজের জন্য জায়গা আপনার 10টা পেজ, তাহলে দেখাবেন কি হবে? প্রথমটা অবশ্যই থাকবে ফার্স্ট, পরেরটা অবশ্যই থাকবে লাস্ট, মাঝখানে ডট, এই পাশে ধরেন থাকলো 3 আর এই পাশে থাকলো 5। 3-এ যখন ক্লিক করবেন 3 4 5 6 7 এভাবে দেখাবে, 5-এ যখন ক্লিক করবেন 5 6 7 8 9 10 এভাবে দেখাবে। হ্যাঁ, ওইটাও থাকে। আচ্ছা, একটা তো হচ্ছে পেজিনেশন, শুধুমাত্র কি সবগুলো পেজের একটা কি করে দেওয়ার জন্য, লিংক করে দেওয়ার জন্য। ধরেন ফার্স্টে গেলে আমি একেবারে ফার্স্ট পেজে চলে আসলাম, লাস্টে গেলে একেবারে লাস্ট পেজে চলে আসলাম, তাহলে আগের লিঙ্কগুলো ওইভাবে দেখাবে, লাস্টের লিঙ্কগুলো মানে শুধু ফার্স্ট ছাড়া, ফার্স্ট অলওয়েজ ফার্স্টে দেখাবে, সে ফার্স্ট পেজটাকে সবসময় ফোকাস করবে, লাস্টেই থাকবে। ঠিক আছে, মাঝখানের পেজগুলো চেঞ্জ হয়ে যাবে। এগুলো সমস্তটা হচ্ছে কি কোডিং দিয়ে হ্যান্ডেল করতে হবে, ডেভেলপার হ্যান্ডেল করবে যে সে কিভাবে ডিজাইন করতে চাচ্ছে। আপনি এখানে দিয়ে দিতে পারেন তো, এখানে আইকন আছে তো, অ্যারো আইকন আছে, এন্ড পারসন সাইন দিয়ে লেফট অ্যারো আছে। এটা মনে করেন এখান থেকে আমরা, না না, আইকনের কাজ কি? আইকনের কাজ হচ্ছে জাস্ট দেখানো, পরের পেজে আগের পেজে জাস্ট এটাকে লিংক দিয়ে দিতে হবে। মনে করেন আপনি এটা প্রথম পেজের লিংক দিতে যাচ্ছেন, আপনি অ্যাঙ্করের এখানে প্রথম পেজের লিংক দিয়ে দিবেন, এখানে লাস্ট পেজের লিংক দিয়ে দিতে হবে। যেহেতু এটা এইচটিএমএল, তার মানে লিংক দিতে হবে আপনাকে কি ম্যানুয়ালি। ঠিক আছে, যদি প্রোগ্রামিং যখন আসবে তখন এটা ডাইনামিক পেয়ে যাবে, তখন তার প্রত্যেকটা পেজে কেউ বসায় না, তখন ফাংশন কল করা থাকে যে প্রত্যেকটা পেজে অটোমেটিক ইউআরএল এর পাশে ডেস্টিনেশনটা বসে গিয়ে পেজের লিংকটা ক্রিয়েট হয়ে যাবে এবং সেখানে চলে যাবে। ঠিক আছে, পিএইচপির ব্যাপারটা হচ্ছে ব্যাক এন্ডে শুধু পিএইচপি, আসলে আমাদের ওয়েব ডিজাইনিং এ এখানে আমাদের সব পিএইচপি রিলেটেড, এই জন্য পিএইচপির কথাটা বেশি আসে, বাট পিএইচপি যে লাগবে তা না, আপনি জাভা, সি শার্প, সি প্লাস প্লাস এগুলো সবই তো ব্যাকগ্রাউন্ড ল্যাঙ্গুয়েজ যেটা ইউজ করেন সেটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে পিএইচপির কথা মনে হয় বেশি আসে, ওই জন্য মনে হয় শুধু পিএইচপি লাগবে কিনা, না যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারবেন। ফ্রন্ট এন্ডে অবশ্যই একটাই সুবিধা, যেটা যেমন আমরা যারা প্রোগ্রামাররা তখন প্রোগ্রাম, হুম, জাস্ট সাইজটা একটু ছোট হয়ে যাবে, সাইজটা একটু ছোট হয়ে যাবে। এলজি তেও সাইজটা অল্প একটু বড় হবে, মানে অনেক বেশি বড় না। ঠিক আছে, এক্সেস নাই, এলজি আর এক্সেস না। ও আচ্ছা, ভালো কথা মনে পড়েছে একটা, কোনো গল্প না, কোনো কাজের কথা। একটা জিনিস আপনাদেরকে স্টার্ট দেখাতে বলেছিল, ওইটা না, ওইটা মিডিয়া করে না, মিডিয়া করে পরে বুটস্ট্র্যাপের একটা জিনিস, যেহেতু আমরা বুটস্ট্র্যাপ দেখছি, তার আগে একটা জিনিস দেখেন, মনে করেন হুম, কি টপিক? ব্যাচ ওয়ানের কাকে নাকি চিনেন আপনি বলছিলেন? ব্যাচ 4, তাহলে তো লাভ নেই।
আচ্ছা হোয়াট এভার, মনে করেন আমরা এখানে এইচ শার্ট দিচ্ছি, আরেকটা দিবের ভিতরে দিয়ে আমাকে করে। ঠিক আছে, তাহলে কি হলো, এটার স্টাইল কিন্তু আবার একটু ডিফারেন্ট, তাই না? প্রিভিয়াস নেক্সট, প্রিভিয়াস নেক্সট, এটার স্টাইলটা ডিফারেন্ট। পেজিনেশন দিলে একভাবে স্টাইল আসবে, পেজার দিলে আরেকভাবে স্টাইল আসবে। কিন্তু পেজার কখন দেবেন? শুধুমাত্র প্রিভিয়াস আর নেক্সট এভাবে যদি আপনি রাখতে চান তাহলে পেজার ইউজ করবেন। কেউ কি খেয়াল করলেন কি বললাম? যখন আপনি শুধুমাত্র প্রিভিয়াস আর নেক্সট শুধু দুটো লিঙ্ক ইউজ করবেন তখন পেজার দিবেন, আদারওয়াইজ কি দিবেন? পেজিনেশন দিবেন। মানে সবগুলো অনেকগুলো পেজ থাকলে আলাদা আলাদা করে লিঙ্ক করে যেতে চাইলে আপনি দিবেন প্রিভিয়াস, মানে পেজিনেশন। ঠিক আছে? আর যদি আপনি দুটো পেজের লিংক রাখতে চান, প্রিভিয়াস আর নেক্সট, তখন রাখতে পারেন কি? পেজার। ঠিক আছে? পেজার নরমালি ওই রকম সাইটগুলোতে থাকে, বিশেষ করে টিউটোরিয়াল সাইটগুলোতে থাকে। টিউটোরিয়াল সাইটগুলো কিন্তু বা ব্লগ সাইটগুলোতে থাকে যে প্রিভিয়াস নেক্সট। গুগলে তো পেজিনেশন আছে। হ্যাঁ, আমি পেজারের কথা বলছি যে পেজার কোথায় থাকে। হ্যাঁ হ্যাঁ, ফটো গ্যালারিতেও রাখতে পারেন প্রিভিয়াস নেক্সট, ভালো আইডিয়া। যে আপনি অনেকগুলো ছবি আছে তখন বা অনেকগুলো ভিডিও আছে তখন, কারণ ওখানে তো এত বেশি থাকে না যে 4-5টা পেজের লিংক চলে আসবে, তাই না? খুব বেশি হলে একটা দুটোই থাকে, তখনই প্রিভিয়াস আর নেক্সট করে দিতে পারেন। আচ্ছা, এরপরে এখানে এখানে প্রিভিয়াস আর নেক্সট নামে আরো একটা ক্লাস আছে, তাহলে কি হয়ে যাবে? একেবারে কর্নারে সরে যাবে। আমরা যদি কোনো ক্লাস না দেই, দেখা যাচ্ছে না? এখন দেখা যাচ্ছে? এই পাশে কি আসছে? প্রিভিয়াস, এই পাশে নেক্সট। ঠিক আছে? এটাকে দুই পাশে দুটো আলাদা করে বর্ডারে চলে গেছে। এটা কেন গেল? আমরা কি দিয়েছি? এলআই এর সাথে প্রিভিয়াস একটা ক্লাস দিয়েছি, এলআই এর সাথে নেক্সট নামে একটা ক্লাস দিয়েছি। মানে প্রিভিয়াসের জন্য প্রিভিয়াস ক্লাস, নেক্সটের জন্য নেক্সট ক্লাস। যদি আমরা এভাবে দেই তাহলে সেপারেট হয়ে যাচ্ছে, আর যদি আমরা এই ক্লাসটা আলাদা করে কল না করি তাহলে কি হয়ে যাবে? পাশাপাশি থেকে যাবে, পাশাপাশি থেকে যাবে। ঠিক আছে? এটা একটা আর এটা একটা, একটাতে কি আছে? প্রিভিয়াস আছে, আর একটাতে নেক্সট আছে, আর একটাতে নাই। ঠিক আছে? তাহলে কি হলো? একটাতে এইরকম স্টাইল আসবে আর একটাতে এরকম স্টাইল আসবে। হুম? ঠিক আছে? কি যেন নাম? উজ্জ্বল হচ্ছে? এই টিচারের চেয়ার গুলা একটা কন্টেইনার নেই।
এমডি যদি দেই তাহলে কত, 3 করে দিলে 4টা, তাই না? আচ্ছা, তাহলে আমি একটা সুন্দর মতো একটা ছোট একটা সিএসএস দেই, যেটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার আসবে, নাথিং এলস, একটা হাইট আসবে। মনে করেন একই রকম দিলাম, হাইট 100 পিক্সেল আর ব্যাকগ্রাউন্ড একটা কালার, একটা সোভার একটা কালার নিয়ে নিই, হালকা একটা কালার। আচ্ছা, মনে করেন একটা কন্টেনার নেওয়া হয়েছে, যার মধ্যে কি আছে, 4টা কলাম নেওয়া হয়েছে, ঠিক আছে? জাস্ট একেবারে বেসিক কিছু টেক্সট দেওয়া হয়েছে। এখন এই যে এমডি না, এটা আমি চাচ্ছি কল এক্সেস যখন হবে, ঠিক আছে, তখন এটা হবে কত হতে পারে, ধরেন 3, কল এক্সেস এটা 3, এটা 3, এটা 3, এটা 3। কি হয়ে যাবে, যখন ছোট হয়ে যাবে তখন এটা একেবারে ওই কলাম এক্সেস অনুযায়ী ছোট হয়ে যাবে, ঠিক আছে? এখন আমি যদি চাই যে, মনে করেন এটা আমি দেখাতে চাচ্ছি, প্রথমটা দেখাতে চাচ্ছি 4, ঠিক আছে, প্রথমটা দেখাতে চাচ্ছি 4, পরেরটা 3, বা মনে করেন পরেরটাও 4, 8 হয়ে গেল, ঠিক আছে? এটাকে দেখাতে চাচ্ছি 4, তার মানে কি 12-র বেশি হয়ে গেল না? এই যে বক্সটা, ঠিক আছে, এই বক্সটা খেয়াল করেন, এই ডিপটাতে আমি কি দিয়েছি, যেখানে 4 4 দিয়েছি, 4 দিয়েছি। এই যে বক্সটা, এখানে হিডেন একটা ক্লাস আছে, হিডেন এক্সেস, ঠিক আছে? এখন দেখেন, যখন আমরা এটা কাজ করছি, যখন এটা কি হয়ে যাচ্ছে, এক্সেস পজিশনে চলে যাচ্ছে, ওই ডিপটা চলে গেল না, সামথিং ইম্পর্টেন্ট সামথিং সামথিং লেখা ছিল, ঠিক আছে? যখন এটা কি অবস্থায় আছে, আবার পুরো অবস্থায় আছে, তখন এই জিনিসটাকে কি করতে হবে, সবগুলো দেখা যাচ্ছে। যখনই জিনিসটা ছোট হয়ে যাচ্ছে, তখনই সেই জিনিসটা কি হয়ে যাচ্ছে, হিডেন, ঠিক আছে? ধরেন আমি এটাকে যদি হিডেন এক্সেস না দিয়ে এসএম দেই, তাহলে এটা কি, স্মল ডিভাইসে এটা কি থাকবে, হিডেন থাকবে। কিরকম, একেবারে এলজি তে কি আছে দেখা যাচ্ছে, তাই না? একেবারে এলজি তে দেখা যাচ্ছে না সামথিং, এই ডিপটা যখন অল্প ছোট করছি, এমডি থেকে যখন ছোট হয়ে গেছে এসএম, তখন কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না। যখন আবার এক্সেস হয়ে গেছে, তখন আবার দেখা যাচ্ছে না, তখন আবার কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে না, 12-র বেশি,
তখন তো আবার 12-র বেশি হয়ে গেছে, এই জন্য কিন্তু আলাদা চলে আসছে। এই জন্য আমাদেরকে কি করতে হবে, মনে করেন আমি এমন ভাবে হ্যান্ডেল করতে হবে যে যখন আবার দেখাচ্ছে তখন যেন এটা ঠিক হয়ে যায়। বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে? অনেক সময় আগে শুনে নেন, অনেক সময় এরকম হবে যে ধরেন কোনো একটা নির্দিষ্ট একটা ডিপ যেটা আপনি স্মল ডিভাইসে দেখাতে চাচ্ছেন না, হতে পারে কোনো একটা স্লাইড শো, ঠিক আছে, যে স্লাইড শো আমি ছোট ডিভাইসে দেখাতে চাচ্ছে না, ডিভাইস তো এমনি ছোট, তো লোড হতে অনেক সময় লাগবে, বা আমি বড় একটা স্লাইড শো দিয়েছি, তো আমি ছোট ডিভাইসে দেখাতে চাচ্ছি না, তো সেই ডিপটা আপনি কি করতে পারেন, স্মল ডিভাইসে অথবা এক্সট্রা স্মল ডিভাইসের জন্য হাইড করে দিতে পারেন, তাহলে ওইটা আর দেখাবে না, শুধুমাত্র কি বড় ডিভাইসগুলোতে দেখাবে। ঠিক আছে, তো এইটার মিনিংটা হচ্ছে এরকম, আপনি যদি ইউজ করেন, এরকম হিডেন এক্সেস, তার মানে এটা হচ্ছে ভিজিবল কার কার কাছে, এলডির কাছে, এমডির কাছে, এসএম এর কাছে। আপনি যদি হিডেন ইউজ করেন এসএম, তার মানে এটা ভিজিবল এলডি, এমডি, মানে ওইটা ছাড়া বাকিগুলোর কাছে কিন্তু সে ভিজিবল থাকবে, শুধু হিডেনটা যেখানে দিবেন সেটা হচ্ছে হিডেন, ওইটার পাশে কিন্তু আর কোনো নম্বর দেওয়ার দরকার নাই, কারণ ওটাতে হিডেন থাকবে। ঠিক আছে, তার মানে আপনি যখন হ্যান্ডেল করবেন আপনাকে এমন ভাবেই হ্যান্ডেল করতে হবে যে যখন দেখাচ্ছে না বাকি যেগুলো দেখাচ্ছে সেগুলো যাতে ঠিক মতো বসে যায়। ঠিক আছে, একাধিক সাইজের, হ্যাঁ 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 করবেন, হিডেন এমডি, হিডেন এক্সেস, এইভাবে পাশাপাশি কল করে দিতে হবে। ঠিক আছে, কল যেভাবে আমরা কল করি না আলাদা ডিভাইসের জন্য কল এমডি, কল এসএন, আলাদা আলাদা ডিভাইসের জন্য কল করি, হিডেনও আলাদা আলাদা কল করতে পারবেন। ধরেন আপনি চাচ্ছেন যে শুধু আমার এই স্লাইড শোটা শুধু এলজি আর এমডি তে দেখান, এসএম আর এক্সএস এর না দেখান, তাহলে আপনি কি দিবেন, হিডেন এসএম স্পেস দিয়ে হিডেন এক্সএস, তার মানে দুটো জায়গায় সে হিডেন হয়ে যাবে। তাহলে বাকি তিনটাতে হিডেন দিয়ে দিবেন, হিডেন এমডি স্পেস দিয়ে হিডেন এসএম স্পেস দিয়ে হিডেন এক্সএস, এভাবে করে দিতে হবে। আলাদা ডিভাইসের জন্য আলাদা করে দিতে হবে, তিনটা করে দিতে হবে, যখন যেটা দরকার হবে সেটা দিতে হবে। বাট এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যদি আপনি মাঝখানের কোনো একটাকে হিডেন করে দেন, মনে করেন আমি হিডেন এসএম দিলাম, তাহলে এই তিনটা তো দেখা যাচ্ছে কোনো একটা কারণে, কোনো একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি এসএম দিলাম, তাহলে এই তিনটা তো দেখা যাচ্ছে, তাহলে খেয়াল রাখতে হবে এলজি আর এমডি তে যেরকম এক্সএস কিন্তু ডিফারেন্ট না, এক্সেস তো ছোট হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে এমন ভাবে হ্যান্ডেল করতে হবে যে এসএম এ যখন দেখা যাচ্ছে না তখন বাকি যে ডিপ গুলো আছে সেটা যাতে 12 কলা উইথ বরাবর বসে যায়, না হলে কিন্তু হিসাবে মিলবে না, কারণ একবার দেখাবে একবার দেখাবে না, হিসাবে কিন্তু মিলবে না। মনে করেন এখানে যে আমরা হিডেন এসএম দিয়েছি তাই না, আমাদের কি আছে এমডি 3333 12 আছে, ঠিক আছে, এখানে এক্সএস 4 এক্সএস 4 8, এখানে কি দেয়া আছে 9 10 11 12 দেয়া আছে তাই না, এখানে কিন্তু এখানে কি হিডেন এসএম, তার মানে কি সে ভিজিবল আবার এক্সেস না, তো ভিজিবল কি 12 বেশি হয়ে গেল না এক্সেস, তাই না, 12 বেশি হয়ে গেল, তো তার মানে এখানে আমাদের হ্যান্ডেল করা হয় না, এখানে আমাদের কি দিতে হবে, এখানে ধরেন আমরা দিতে পারি কল এক্সেস, মনে করেন 2 দিলাম, এটা হতো 4 8 10, এটাও দিতে হবে কত 2, ঠিক আছে, তাহলে কত হয়ে গেল, এটা 4 এটা 4 8, এটা 10 এটা 12, এটা হিডেন এসএম, কিন্তু সমস্যা নাই কারণ আমাদের কি আছে এক্সেস দিয়ে আমাদের আলাদা করে বলে দেওয়া আছে যে এটা কিভাবে কাজ করবে। কোনটা কেন মিলবে না, এটা 4 8 9 10 11 12, হ্যাঁ এসএমটা দিয়ে দিবেন, এসএম কি চাচ্ছেন, এখানে ধরেন কল এসএম, মনে করেন এখানে আপনি দিলেন 4, ঠিক আছে, তাহলে এই জিনিসটা আপনাকে এই কলামেও দিতে হবে 4, এই কলামেও দিতে হবে 4, ঠিক আছে, তাহলে কি এক জায়গায় হিডেন থেকে গেল, এমডির মধ্যে 4টাই
তারপরে গিয়ে আবার কোথায়, এস এম এ গিয়ে 3টা হয়ে গেছে, তাই না? এস এম এ গিয়ে 3টা হয়ে গেছে, আবার যখন আমরা এক্সেস এ চলে আসছি তখন আবার 4টা হয়ে যাচ্ছে। তার মানে কি আমাদের কাছে অপশনটা আছে হাইড করা, শো করা। হাইড শো দুটোই পারলাম না, যে হাইডও করে দিতে পারছি, শো করে দিতে পারছি। শুধুমাত্র কি হিডেন ক্লাসটা কল করলেই হবে ডিভাইস অনুযায়ী, ঠিক আছে? এবং একসাথে আপনি মাল্টিপলটাও কল করতে পারবেন যদি মনে করেন আমি দুটোতেই হিডেন করতে চাচ্ছি। মনে করেন এটা হিডেন এস এম আছে, ঠিক আছে, সমস্যা নাই। এখানে আমরা দিয়ে দিচ্ছি হিডেন এস এম এবং দিয়ে দিচ্ছি হিডেন এক্সেস, ঠিক আছে? এখন আমাদের একটু হিসাব মিলিয়ে দিতে হবে আবার, যে হিডেন এস এম তার মানে এখানে কত, 4 আর 4 8 হয়েছে, তার মানে জায়গা আছে, সমস্যা নাই। কিন্তু তারপর আমরা মিলিয়ে দিই, ধরেন এটাকে 6 দিয়ে, এটাকে 6 দিই, আর এখানে কয়টা আছে, এখানে আমাদের জায়গা আছে কত, এখনো 2 বাকি আছে, তাহলে আমরা এটাকে 4 করে দিই, ঠিক আছে? তাহলে কি হয়ে গেল, যখন একটু ছোট করছি আমরা, এখন দেখেন এক্সেস পজিশনে গিয়ে কিন্তু এটা কত দাদা দেখা যাচ্ছে, শুধুমাত্র 3টা। আমরা কি দিয়েছিলাম, লাস্টেরটাকে হিডেন এস এম দিয়েছি, এক্সেস দিয়েছি, দুটো দেখানোর কথা না? হ্যাঁ, এস এম এ গেলে দুটো দেখাচ্ছে, তখন আমরা কি দুটো হাইড করে দিয়েছি, মানে মাল্টিপল হাইড। আবার যখন আমরা মিডিয়াম অবস্থায় আছি তখন 4টা, ঠিক আছে? যখন আমরা এস এম এ আসছি তখন দুটো, যখন আমরা এক্সেস এ চলে আসছি তখন আবার 3টা, ঠিক আছে? এক্সেস এর পজিশনে কয়টা হাইট, হিডেন হাইট শুধু একটা হাইট, তাই না? আর মাঝখানের পজিশনে 2টা হাইট, বোঝা যাচ্ছে? মানে মাল্টিপল যদি হাইড করতে চাই তাহলে সেটাও পসিবল, মাঝখানে কি করতে হবে, স্পেস দিয়ে দিতে হবে। মানে যেভাবে আমরা কলাম মাল্টিপল ডিভাইসের জন্য যেভাবে কলাম কল করি সেভাবে হিডেন, মানে কল এমডি, কল এসএন যেভাবে কল করি একইভাবে হিডেন এসএন হিডেন এক্সেস কল করতে পারবো, মাঝখানে স্পেস দিয়ে দিতে হবে, কিন্তু হিসাব মিলিয়ে দিতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু হিসাব মিলবে না, যে আপনাকে আলাদা আলাদা করে মিলিয়ে দিতে হবে যে আমার এমডির জন্য আমি কয়টা দেখাচ্ছি কিভাবে, এসএম এর জন্য কিভাবে দেখাবো, এক্সএস এর জন্য কিভাবে দেখাবো। বোঝা গেছে? এই জন্য বুটস্ট্র্যাপের ক্লাসগুলো, এই কলামের ক্লাসগুলো খুবই ইউজফুল গ্রিড সিস্টেমের জন্য, যে কোনটার পরে কোনটা দেখাবো, কোনটার সাথে কি হবে আমাদের গ্রিড সিস্টেমের হিসাবটা মিলাবো ক্যালকুলেশনে, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে যে একই রকম যদি ডিজাইন থাকে, সেম ডিজাইন থাকতেই পারে না, যে প্রোডাক্ট বা সেম রিলেটেড ক্যাটাগরিতে কিন্তু একই রকমই থাকে, শুধু ছবিটাই চেঞ্জ হয় বা ইনফরমেশনটাই চেঞ্জ হয়, মানে ইমেজটা চেঞ্জ হয়, টেক্সটটা চেঞ্জ হয়, লেআউটটা সেম থাকে। ওই রকম যে ডিজাইনগুলো থাকবে ওগুলোতে কিন্তু একটা রোতে করেই আপনারা সবগুলো কলাম ইউজ করে দিতে পারবেন, মানে 12-র বেশি হলেও সমস্যা নাই, সে নিচে নিচেই চলে আসবে। একই রকম যদি ডিজাইন হয় শুধুমাত্র তখন, আর যখনই দেখবেন যে ডিজাইন ডিফারেন্ট তখন আপনি আলাদা আলাদা রো এর জন্য আলাদা আলাদা রো ক্লাসটা ইউজ করবেন। বোঝা গেছে? হাসি কিসের, এত খুশি কেন? হ্যাঁ, খুশি এজন্য হাসি না? পেন নেওয়া হয়েছে, ক্লাস দিয়েছি ক্যারেট, ক্যারেট দিলে এরকম একটা সাইন চলে আসে, এই যে এই সাইনটা নিচের দিকে একটা ইন্ডিকেশন, বাই ডিফল্ট এই সাইনটাই চলে আসে, ঠিক আছে? যখন দেখবেন যে আমরা ড্রপ ডাউন মেনু তৈরি করব তখন এই সাইনটা ইউজ করব, ক্যারেট, ঠিক আছে? একটা ক্লাস, ডিফল্ট ক্লাস। হ্যাঁ, সব দিকে দেখাতে পারবেন। আমরা আগামী দিন এটা নিয়ে আরো আলোচনা করব।